এদিক তাকাও, এই সমাজে অনুষ্ঠানে, বিবাহ শাদীর অনুষ্ঠানে বক্স আর ডেক বাজাবাজি আছে না? আছে না? এই কাজগুলো ভালো না মন্দ? আজকে থেকে যুবকদের টিম তৈরি হতে হবে মহল্লায় মহল্লায়। আর কোন মুসলমানদের অনুষ্ঠানের ভিতরে বক্স ডেক্স মাইক শব্দযন্ত্র ব্যবহার করে গান বাজনা এ সমস্ত আকাম হইতে দেব করা যাবে? এ প্রতিজ্ঞা করা যাবে? বাধা দেওয়া যাবে? তাহলে তুমি কিয়ামতে নবীর সাথে জান্নাতে যাবা। কোন একবারই একটা মহিলা বিধবা হইছে, অথবা মহিলার স্বামী বিদেশ থাকে, কিছু জনদরদি যুবক আছে যে রাত 11টার সময় বাড়িতে বেরোচ্ছে। এই তুই এ বাড়িতে আসলি কেন? ও বাড়ি কোনো ছেলে পেলে না, ও বাড়ি একটা মহিলা, তুই কেন গেলি? ভাবির বাজার করে দেওয়ার কেউ নাই, তোমরা তো মানুষের খেদমত করতে দিবা না। উনি জনদরদি, বাজার করে দিবি, বেলা থাকতি, তুই এত রাত্রি গেছিস কে? পরে বাবির মাথা ব্যথা হচ্ছে, তাই একটু চুল টেনে টেনে বাবির মাথাটা একটু মেসেজ করে দিয়ে আসলাম। জুতো দিয়ে বাড়ো সবাই ফেলবি, তোরা পারবি না। শয়তান কোথাকার, তুই বাবির মাথা মেসেজ করে দিতে গেছিস, বাবির ওষুধ কিনে দিয়ে আর সবাই পেলিনি, এত রাত্রি গেছিস। ডাকাত কোথাকার। পাবলিকের বাথরুম তো বাইশ দিয়ে বানানো। এক ডাক্তারের কাছে গেছে এক রোগী, রোগী যাইয়া ডাক্তারের কাছে যার সমস্যা ব্যক্ত করছে, তার ডাক্তার কাছে আপনার পায়খানা কেমন? গরিব মানুষের পায়খানা ওই কলার পাতায় দিয়ে বান্ধা। উনি জিজ্ঞেস করছে পায়খানা মানে পেটের পায়খানা কেমন? আর উনকা গরিব মানুষের পায়খানা কেলার পাতায় দিবেন। আম টাম পড়ে নাকি? আছে একটা গাছে 2-4 ছিল, তা 61 বড়ি সাপ হয়ে গেছে। গরিব মানুষের পায়খানার ভিতরে জুতো বাইরে থাকে না, বাইরে ভিতরে জুতো থাকে না, এক জুতো দিয়ে সব জায়গা কাজে লাগান। তবে যদি জুতা বাইরে রেখে ভিতরে আলাদা জুতা থাকে, বাইরের জুতা বাইরে রেখে ভিতরে যখন ঢুকবেন বাম পা দিয়ে, কিন্তু প্রথম জুতোটা বাম পার মধ্যে ঢুকবেন না। জুতার উপরে পা রাইখা, স্যান্ডেলের উপরে বাম পা রাইখা, এরপরে ডান পা ভিতরে নিয়ে জুতার মধ্যে ডান পা আগে ঢুকাবেন, এরপরে বাম পা ঢুকাইবেন। এতে আরেকটা আরো 2টা সুন্নাত। 1 নম্বরে বাম পা বাথরুমের মধ্যে আগে দেওয়া সুন্নাত, এরপরে ডান পা জুতোর মধ্যে ঢুকাইলেন, আর একটা সুন্নাত। বাইরে থাকতে দোয়া পড়া, ঢোকার সময় 2টা সুন্নাত। 3টে সুন্নাত হইল দরজা সুন্দর করে বন্ধ করে দিয়ে বাথরুমে বসবেন। সবই ইবাদত, আমার ইসলাম বলতেছি। বাথরুমের ভিতরে যত কষ্ট হোক একাই যাইতে হয়। জম্মের কষা হলে আর একজনকে সাথে নিয়ে যায় না। বাথরুমের ভিতরে যাইয়া নিরিবিলি একা, লুঙ্গিটা খুলে উপরে আলনার সাথে বাঁধাইতে সিগারেট ধরাইয়া বসতে হয়। গুদ্দুমো আর বিড়িদ্দুমো একসাথে সুস্তি হয়, এরকম নাকি? যতটুক প্রয়োজন ততটুক খুলতে হবে, একেবারে কাতলা বারোই দিয়ে বসা যাবে না। রান বারোই দিয়ে সানা বান্ধে বিড়ি চাটতে চাইবে, এটা সুন্নতের খিলাফ, এটা মুসলমানদের আদর্শ। কতক্ষণ আমাদের নবীর সুন্নাত। বাথরুমে যাইয়া প্রয়োজন পরিমাণ কাপড় খুলবেন, কারণ খোলার সময় আপনার খেয়াল রাখতে হবে আমি যে হালাতে বসে আছি এই হালাতটা আমার আল্লাহ দেখে। আমাকে এত বড় ল্যাংটা ফ্যাংটা আল্লাহ দেখবে, লজ্জার ব্যাপার। পরিমাণ মতো রান টান ঘিরে যতটুক লাগবে ততটুক খুলবেন, এটা আরেকটা সুন্নাত। নবী পাক যখন বাথরুমে বসতেন আগের থেকে কাপড় তুলতেন না, একেবারে বসা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে যতটুক প্রয়োজন ততটুক খুলতেন, এটা আরেকটা সুন্নাত। 4টে হলো, কয়টা? বাথরুমের ভিতরে বাম পায়ের উপরে ভর দিয়ে বসা সুন্নাত। কারণ মানুষের সিনার মধ্যে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বাম দুধের 2 আঙ্গুল নিচে সিনার ভিতরে একটা গোশতের টুকরা আছে, এইটা মূলার মতো, গাজরের মতো, অর্থাৎ তার নাম হার্ট বা কলব। যখন ডান দিক কয়কাত হয় ওইটা এভাবে ঝুলে পড়ে ডান দিক, আর ওইটা খটখট করতে তালে থাকে। বাথরুমে যাওয়ার আগে হাতে 3টা ঢিলা নেবেন, যদি বাইরের থেকে ঢিলা নেন, আর যদি ঢিলা ভিতরে থাকে তাহলে আর ভিতরে যে কোনো কথা নাই। বাইরের থেকে যদি ঢিলা 3টা নেন, ওই ঢিলারে বলবেন উসকুতান জিক্রিল্লাহ, আপাতত জিকিরের থেকে বন্ধ রাখো। কারণ ঢিলা তো জিকির করে, গাছপালায় জিকির করে, সবার মধ্যে জবানে জিকির আছে, আমার কানে আমি শুনি না।
এবার ঢিলা তিনটাকে নিষেধ করে দিছি, জিকির করো না, এটাও একটা ইবাদত। বাথরুমের মধ্যে যাইয়া বাম পায়ের উপর দিয়ে ভর দিয়ে বসলে আপনার কলবটা বাম দিক কাত হয়ে যায়, ওর নড়াচড়া কমে যায়, জিকির বন্ধ হয়ে যায়। বাথরুমের ভিতরে জবানও জিকির হবে না, কোনো জায়গা জিকির হবে না। এটা আমার নবীর একটা আদর্শ ইসলাম। টুকিটাকি বক্তারা বলে না, মোটা মোটা ওয়াজ করে, আমি একটু টুকিটাকি যেগুলো আভ্যন্তরীণ ছোট মোটো এগুলো একটু বলে দেই, আর বললে ইনশাআল্লাহ আমল করার জন্য বান্দারা আস্তে 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 অভ্যস্ত হয়ে যাবে। কথা কন ঠিক না? এগুলো করতে তো কোনো কষ্ট নাই, কষ্ট আছে নাকি? সহজ আমল শিখাই দেই। আমি ওই হিন্দুরে বললাম আমাদের সব জায়গায় ইবাদত। এবার আমার আর একটু বলিয়া দিক তাকান, রাতের বেলা শুইবেন ডান কাত হইয়া। কোন কাত হইয়া? শোয়ার সময় বলবানি সেটা, পায়খানা আগে সারি আসি। বাথরুমে বাম পায়ের উপরে ভর দিয়ে বসবেন। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা পর্যন্ত আবিষ্কার করেছে, কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বিজ্ঞানী নাই, যত দিক আছে সব দিকের বিজ্ঞানী সায়েন্সম্যান মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে পায়খানা ক্লিয়ার হয় ভালো, ডান পায়ের উপরে ভর দিয়ে বসলে ক্লিয়ার কম হয়। এই জন্য নবী বাম পায়ের উপরে ভর দিয়ে বসতে বলছে। কত সুন্দর একটা আদর্শ, এটা একটা ইবাদত। পায়খানার মধ্যে এগুলো সব কিন্তু ইবাদত চলতেছে। এইটাকে সুন্নত মনে করে আমল করলে 100 করে শহীদের সওয়াব। এবার তিনটা ঢিলা ব্যবহার করবেন। ঢিলা তিনটে ব্যবহার পদ্ধতি কি? পুরুষের শরীর গরমকালে একরকম থাকে, শীতকালে আর একরকম হয়ে যায়। শীতকালে শরীরটা একটু চেপে যায়, আর গরমকালে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢিলা হয়ে যায়। এই জন্য শীতকালে প্রথম ঢিলাটা পায়খানায় ব্যবহার করার সময় পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা পিছন থেকে সামনের দিক আনবেন। 3টে 5টা 7টা বেজোড় ব্যবহার করবেন। এখানে আর 2টে সুন্নাত হয়ে গেল। একটা হলো ব্যবহার পদ্ধতি, এক সুন্নাত। 2 নম্বর 3টা ঢিলা ব্যবহার করা, বেজোড় ব্যবহার করা আর একটা সুন্নাত। 4 নম্বরে নবী, 3 নম্বরে নবী পাকের এই ঢিলা ব্যবহার করা সুন্নাত। দেখেন কতগুলো সুন্নাত বলতেছি খালি পায়খানার মধ্যে। আমাদের ইবাদত পায়খানার মধ্যে কতগুলো, আল্লাহু আকবার। আর গরমকালে প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। কি জন্য পরে গরমকাল আসলে বুঝতে পারবেন, এখন কোয়া লাগতেছে না কি জন্য এইগুলো করবেন। এরপরে মহিলারা ব্যবহার করবে, ওরা 12 মাস কাল সারা বছর বইরা প্রথমটা পিছন থেকে সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তারপরেরটা সামনের থেকে পিছনের দিক। এগুলো সব সুন্নতি আমল। আমার নবী শিখাইতে কম শিখান নাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন। নবী পাক যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম নবী পাকের কাছে আইসা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করছেন। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন ইহুদিদের বড় পীর। ইনকাম সোর্স কিছুই ছিল না, শুধু পীর মুরিদি করেই জীবন যাপন ছিল স্বাচ্ছন্দ্যের সাথে। ইহুদিরা মোটা হাদিয়া দিত। দেখেন না সরমুনাই যারা গেছেন, সরমুনাই যারা গেছেন 5 ওয়াক্ত কালেকশন হয় কি পরিমাণ, পান গাদি দেওয়ার মতো গাদি দিয়ে টাকা গনে। আরে ফজলুল করিমার এ সাকসাবের জীবন কুরবানি করে দিয়ে গেছে। তার ছেলেরা এখন বস্তা বস্তা টাকা পায়, জায়গায় বৈশা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে সালাম এমন পীর ছিলেন, মুরিদরা তাদেরকে এইভাবে তাকে এভাবে টাকা দিত। সুখে আনন্দের সাথে জীবনযাপন চলতো। নবী পাকের সাথে ইসলাম গ্রহণ করার পরে ইহুদিরা আইসা আব্দুল্লাহ ইবনে সালামকে ধিক্কার দেয়। আব্দুল্লাহ সুহি খাতি ভূতি কিলে, তাই না? এই মুহাম্মাদের সাথে যে কটা মক্কায় চাইছে একটাও ভরণে কাপড় নাই, আইছে আনসারিকে সিরা লুঙ্গি ভর্তিছে। আর তুমি এত সুখে শান্তিতে ছিলে, সেই ভয়ীর মুহাম্মাদের সাথে যাই আবার দল বাঁধছো, না খাইয়ে মরার চান্সে, তাই না? আর তুমি যে নবীর উম্মত ছিলে সে নবী বা কত বড়, আর মুহাম্মদ নবী কত ছোট। যদি মুহাম্মদ নবীও হয়, মানতে তো চাচ্ছে না, যদি নবীও হয় তাহলে তোমার নবী মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলছে, আর এই মুহাম্মদ নাকি তার সাথে জিবরাইলের মাধ্যমে কথা বলে। তাহলে তোমার নবী কত বড়, সরাসরি যে আল্লাহর সাথে কথা কয় মুসা নবী, আর মুহাম্মাদের সাথে মুহাম্মদ আল্লাহর সাথে কথা কয় জিবরাইলের মাধ্যমে। আর মুসা নবীর আব্বা মা সব ছিল, আর এই মুহাম্মাদের আব্বা মরে গেছে পেটে থাকতি, আর মা মরছে 6 বছর পরে। বিশ্বের 3-4 জায়গা জমি খাবার কিছু নাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বই, তুমি তার কাছে এসো মুরিদ হতি। ঠাট্টা করার ভাষা যা।
বুখারী শরীফে আছে। দাঁড়ায় রয়েছে, তারা নিজেরা খুঁজে খুঁজে বসুক, দাঁড়াইতে যদি সুখ পায় আমার অসুবিধা কি? আমি তো ভালো চেয়ারে মোটা জায়গা বসিয়েছি, আমি সাথে যাবো কেন? আপনারা যদি আগেই বসেন দাঁড়াইলে না জায়গা পায়, এইটা লোক কইতে চাচ্ছে। যে শীতকালের দিন এক একজন এক এক জায়গায় তাওয়া বানাই ফেলছে গরম হইলে, ওই ছাড়িয়ে দিয়ে আসতে মনে চাইনি। তবে যদি একটু কষ্ট হইলে আগায় আসেন, যদি একটু কষ্ট। এটা কোন দিক? এই যে বলছে, এই যে এই পাশে এক কাঠা জায়গা খালি রয়েছে, আসবে কয়েন যা আছে ওই দিকে ঘুরিয়ে দাঁড়িয়ে আসেন। সামনে আগায় বসলে আপনার আমল নামায় 10 বছর এতে কাপের সব বেশি লেখা হয়ে যাবে, এক্ষুনি লেখা হয়। আগায় বসলে আর এক ভাই বসবে। এই নেকির লোভ থাকলে ঠান্ডা ভান্তায় কিছু আসা যাবে না, আগায় বসে পড়বেন ইনশাআল্লাহ, 10 বছর এতে করে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আওয়াজ না করি, কথা না বলি, কথা শুনি, আমার দিক তাকান। এবার আব্দুল্লাহ ইবনে সালামকে এসে কয়, আব্দুল্লাহ পাশে না লাগে, এও নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তবে ওই অল্প ময়লা, অল্প এক বদ্দা পানি দিয়ে ধোয়ার পরে জায়গাটা পরিষ্কার যদিও হয়, তবে মনের মধ্যে সন্দেহ থাকে, ময়লা মাখাইনে পানি আশপাশে মাখাইছে, শরীরটা কেমন কেমন একটু গিদ গিদে লাগে। এই জন্য নবী শিক্ষা দিয়েছেন বাথরুমের ভিতরে অতিরিক্ত একটা কাপড় রাখবা। যদিও ওই কাপড়, ওই পানি গায়ে লাগলে, গায়ে লাগা অবস্থায় কাপড়ে মাখাইলেও নামাজ হবে, কারণ ওই পানির হাত থেকে বাঁচা বড় কঠিন, কেউ বাঁচতে পারবে না, সব জায়গা তার গামছা থাকে না। এই জন্য নবী অনুমতি দিয়েছে। তবে আত্মতৃপ্তি বেশির জন্য সুন্নত হলো বাথরুমের ভিতরে অতিরিক্ত একটা শুকনো কাপড় রাখবেন। বাথরুম সাইরা কাপানি খরচের পরে শরীরটাকে না ভিজে জায়গাটারে শুকনো কাপড় দিয়ে মুছবেন, এরপরে পরনের কাপড়টা পরে নেবেন। দেখবেন মুসা ছাড়া নামাজ পড়লে যেই পরিমাণ একাগ্রতা হইতো, আজকে আপনি অজু বানায় নামাজ পড়লে তার চাইতে বেশি একাগ্রতা হবে। ঠিক কইছি না? সব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপরে বাথরুম সাইরা বেরোনোর সময় ডান পা আগে বেরো করবা, বাইরে এসে দোয়া পড়বা, ভিতরের থেকে দোয়া না। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাবা আফানি। গুফরানাকা, ক্ষমা চাই তুমি আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার অসংখ্য প্রশংসা, তোমার সব প্রশংসা, কারণ আল্লাযী আযহাবা আন্নিল আযা। আযা মানে কষ্টদায়ক জিনিস। পেটের মধ্যে যদি পায়খানা জমে যায় আর যদি নিয়মিত পায়খানা না হয়, তাহলে কষ্টের শেষ আছে? কথা বলেন, শেষ আছে? তাহলে পায়খানা নির্গত হয়ে যাওয়া, এটা আযা, কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিয়েছে। আল্লাহ যদি নিয়মতান্ত্রিক ভাবে কেউ রেগুলার ক্লিয়ার পায়খানা দেয়, দোস্তরে এর চাইতে আর শান্তির কিছু থাকে না। হাজার হাজার লাখ টাকার ওষুধ খাইয়া খুব তো পায়খানা ঠিক মতো হচ্ছে না, আমাদের নিয়মিত পায়খানা হয়ে যাচ্ছে, এটা আল্লাহর শুকর ছাড়ার কার? কতক্ষণ কার শুকর? আল্লাহর শুকর আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাবা আফানি। আমাকে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন, প্রশান্তি দিয়েছেন। বাহিরে সেই দোয়াটা পড়ো। কতগুলো সুন্নাত হিসাব করেছেন আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে, এই সময় যদি একটা সুন্নতের পর আমল করো, 100 শহীদের সওয়াব দেয়া হবে। আমি বললাম, কিন্তু দেখ আমাকে পায়খানার মধ্যে কতগুলো ইবাদত, তোকে জায়গা কি কি ইবাদত আছে? আমাকে ও জায়গায় ইবাদত, বাইরে থেকে ভাষা উজলতি উজলতি যে মারিয়ে দিয়ে বারা বেরোয় চলে আসা, আর কোন ইবাদত নেই। কি আবার ইবাদত? বিছানায় যখন যাইবেন শুইতে, আমার দিক তাকান, পারলে অজু করে শুইবেন, না পারলে কমপক্ষে ঘরের দেওয়ালের সাথে হোক আর পাক মাটিতে হোক, হাত মাইরা একটু তায়াম্মুম করবেন। তায়াম্মুম হলো মাটিতে হাত মাইরা, হাতটা এরকম ঝাইরা সর্বপ্রথম আপনি মুখটারে একটা সুন্দর করে ডলে ডলে মুছবেন, আর একবার হাত মাইরা হাতটাকে এই তায়াম্মুম করা শেখেন, আমার দিক তাকান, এই হাতটারে কোষ করে রাখবেন, হাতরে এরকম করবেন, একটু দেখাবেন কিরকম। এই 3 আঙ্গুল মিশানো, এই 2 আঙ্গুল ফাঁকা। এবার হাতরে এইটারে ডান হাতরে কোষ করে রেখে এই 3 আঙ্গুল দিয়ে নিচের পাশ দিয়ে এই পর্যন্ত নিয়ে এই 2 আঙ্গুল দিয়ে এখানে ডলা দিয়ে একটা ডলা দেবেন। হাতের তালু মুছবেন না, এই হাতের তালু আবার ওই কাজে আবার ওইভাবে লাগবে। এমন করে একবার দিয়ে এমন করে দেবেন, আপনি মোটামুটি এক প্রকার পবিত্রতার মধ্যে এসে গেলেন। রাত্রে বিছানায়, পাক বিছানায় শুয়ে যদি আপনার মরণ হয়ে যায়, আল্লাহ পাক আপনার মরণটাকে শহীদি মরণ হিসেবে ধরে নেয়। দেখ আমাদের শোয়ার মধ্যে ইবাদত। এরপরে বিছানায় যখন যাইবেন, অন্তর থেকে 3 বার পড়বেন
সারা জীবনে যত গুনাহ করছেন আর যে গুনাহগুলো আপনার আপাতত করার অভ্যাস রানিং আছে, বিড়ি খাওয়ার অভ্যাস, গাঁজা খাওয়ার অভ্যাস, এবা খাওয়ার অভ্যাস, সুদে টাকার অভ্যাস, ঘুষে টাকার অভ্যাস, আইন ঠেলা অভ্যাস, জাল দলিলের অভ্যাস, মিথ্যা সাক্ষীর অভ্যাস, গালাগালি করার অভ্যাস, গীবত করার অভ্যাস, পরের জমি জাল দলিল করার অভ্যাস, মিথ্যা সাক্ষী দেওয়ার অভ্যাস, মিথ্যা মামলার অভ্যাস, মমতাজের গান শোনা, মনির খানের গান শোনা, আলমগীরের গান শোনা, জারি যাত্রা কলসা, গাজীর গান গুরু যাত্রা, আকাম কুকাম যা আছে, সুদের টাকা খাওয়া, গুজের টাকা খাওয়া, বেরাকের টাকা খাওয়া, কারিতাসের টাকা খাওয়া, অ্যাডামসের টাকা নেওয়া, বিআরটিভির টাকা নেওয়া, স্বনির্ভরের টাকা নেওয়া, গ্রামীণ ব্যাংকের টাকা নেওয়া, এই সব হারাম যে কাজগুলো আপনার আপাতত করা রানিং আছে, মুখে দাড়ি কাটার অভ্যাস আছে, নামাজ পড়ার অভ্যাস নাই, হালাল কিছু করার অভ্যাস নাই, সব গুনাহ থেকে অন্তরে তওবা করেন, কারণ এখন আপনি মরতেছেন। এখন মরতেছি বলেন কেন? মরা কেন বললাম? গমের যে দোয়াটা কি বলেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, বলেন আল্লাহ তোমার নামে মরিতেছি। কি বলেন? তোমার নামে মরিতেছি। আপনার জানা আছে নিশ্চয়ই, এখানে যারা আছে একটা দুইটা অ্যাক্সিডেন্ট আপনার জানা আছে, আপনাদের এলাকায় হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, বহু মানুষের খবর জানেন, রাত্রে যে ঘুমাইলো আর সকালবেলা ঘুম থেকে ওঠে নাই, ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে, এমন দুই একটা খবর জানা আছে কি আছে না? আপনিও সেই অঙ্গীকার করে মরণের ওয়াদা করে ঘুমোচ্ছেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি, ওয়া আহিয়া, সকালবেলা যখন ঘুম থেকে উঠবো তোমার নামেই উঠবো, তোমার নামে মরি, তোমার নামে সজাগ হই। কতক্ষণ? তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। এরপরে সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন কি দোয়া পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী, সব প্রশংসা ওই আল্লাহর, আল্লাযী আহিয়ানা, যে আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়েছেন, বাদামা আমাতানা, কিছুক্ষণ মেরে রাখার পরে। বাদামা আমাতানার কি মানে? কিছুক্ষণ মেরে রাখার পরে। 6 ঘন্টা মেরে রাখছে কেউরে, 8 ঘন্টা মেরে রাখছে কেউরে, 3 ঘন্টা মেরে রাখছে। আল্লাহ কিছুক্ষণ মেরে দেওয়ার পরে আবার তুমি বাঁচাই দিয়েছো। এই বাঁচানো আমার আব্বা বাঁচাই নাই, এই বাঁচানো আমার মা বাঁচাই নাই, এই বাঁচানো আমার নেতা নেত্রী বাঁচাই নাই, আমারে বাঁচাইছে কে? বল যুবক, কে বাঁচাইছে? আমারে মারছিল আমার আল্লাহ। ঘুম দেয় কে? আল্লাহ। ঘুম দিয়েছে মানে মেরে দিয়েছে, আবার ঘুম থেকে আমারে সজাগ করে দিয়েছো তুমি, কাজে প্রশংসা সব তোমার। এরপরে ওয়া ইলাইহিন নুশুর, এদিক তাকান। 6 ঘন্টা মেরে রেখে বাঁচাই দিতে পারে যেই আল্লাহ, স্থায়ী মরণের পরে কিয়ামতে বাঁচাইতে পারবে কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুর, আবার আল্লাহর কাছে উঠতে হবে। দেখ আমার ঘুমের মধ্যে কত দোয়া। এবার শোয়ার সময়, এ যুবক আমার দিকে খেয়াল করো, ডান কাতে শুইবেন, আমার বডির দিকে তাকান, আমার বডির দিকে তাকান, এদিক ওদিক তাকায় না, দেখেন আমি কোন ফিগারে আছি, বোঝা যাচ্ছে? এইভাবে যদি আমি উত্তর শীতের ডাইন কাতে শুয়ে পড়ি, তাহলে আরবিতে লেখে আলো ডাইন দিক দিয়ে। আরবিতে কোন দিক দিয়ে? ডাইন দিক দিয়ে। আমি এইভাবে কায়তে সরবো, শোবো, এর নাম হলো কিবলামুখী শোয়া। এই কিবলামুখী শুইছি, বডিটার দিকে তাকান। এই অবস্থায় যদি শুই, আমার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে, মাথাটা মিম, কেনুর থেকে এই ভাঁজটা হা, পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, মিম হা মিম দাল মোহাম্মদ। আমি মোহাম্মদি ফিগারে ডাইন কাতে শুইয়া হাতটারে গালের নিচে দিয়ে 3 বার পড়বো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার নবী বলেন, তুমি যদি অন্তর থেকে সব গুনাহ থেকে তওবা করার নিয়তে এমন করে ইস্তেগফার করো, তাহলে তোমার আমলনামার গুনাহ যদি হয় কাদাদি আওরাকিল আসদার, পৃথিবীতে যত গাছ আছে, তাতে যত পাতা আছে, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, আরে কাদাদি রমালিল আর, জমিনে যত বালু কণা আছে, মাটির কণা, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, সারা পৃথিবীতে যত পানি আছে, বাতাসে উড়াই দিলে বুদবুদি কণা হয়, এত কণা সংখ্যা ও পরিমাণ যদি তোমার গুনাহ হয়, বরঞ্চ 3টে মিলে যত সংখ্যা হয়, এত গুনাহ যদি তোমার হয়, ও বান্দা অন্তর থেকে 3 বার ইস্তেগফার করলে সব গুনাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা কইরা দেয়। শুধু ক্ষমা করে দিয়ে শেষ করে না, আল্লাহ কাইযাব লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জীবনের যত গুনাহগুলো সংখ্যা বলা হলো, এত সংখ্যা তোমার গুনাহ হইলে সঙ্গে সঙ্গে গুনাহগুলোকে আল্লাহ উল্টোয় পাল্টাইয়া নেকি দ্বারা পরিণত করে দেয়। এভাবে তুমি মুহাম্মাদি ফিগার
নিয়ে শুইবা। এদিকে দিক যুবকরা, আল্লাহ তাআলা প্রত্যেক আমলের প্রথম অংশটা দেখে, ফেরেশতাকে পাঠায় যে দেখবি প্রথম অবস্থা কিরকম আছে, প্রথম অবস্থায় এভাবে ডাইন কাতে শোয়া। এরপরে ফেরেশতার দেখে আল্লাহ কি যে শোয়া শুইছে, জাবাল কাবাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি এ সব মুহাম্মদ হয়ে গেছে শুয়ে শুয়ে। এই যে রিপোর্ট দিয়ে আর আপনাকে দিকে আসবে না, আর আসবে সকালে ঘুমের তো উঠার সময়। এর মধ্যে তো আপনি সুতি সুতি লুঙ্গি গলায় পেঁচা গেছে, ফ্যান খাটের নিচে চলে গেছে, শীত কায়ত উবত ওগুলো আর ওরা দেখবে না, ওরা শুরুটা দিয়ে চলে যায়। আবার সকালবেলা যখন ঘুম থেকে উঠে দোয়া পড়বেন, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ফজরের নামাজ পড়বি যুবক, ঈশার নামাজ পড়বি, ঈশা পড়লে অর্ধরাত, আর এরপরে ফজর পড়লে বাকি অর্ধরাত। যেই লোকটা ঈশা আর ফজর পড়লো, নারী আর পুরুষ, আমার নবী বলে ওই লোকটার আমল নামায় সারা রাত ফেরেশতারা নামাজের নেকি লিখতে থাকে। আমার ইবাদত দেখ, ঘুমানোর মধ্যে ইবাদত আছে না নাই কথা কন। মাঝে মাঝে এই লবণটা একটু মুখে দেব, পড়বো হানি আম্মারি আ, এটা দেখ একটা নেকি। পানি যখন পান করবো বলবো অসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, কি সুন্দর পানি আল্লাহ আমারে দেশে, আমি পান করলাম খুশি মতে। মাঝে মাঝে লুকমা গেলবেন আর বলবেন লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। দেখ কত দোয়া খাওয়ার মধ্যে কত ইবাদত। ও হিন্দু ভদ্রলোক, তুই কত, তোকে কোন কোন জায়গা, এইসব জায়গা কি কি দোয়া আছে আমাকে দমা দমা দেন। খাওয়ার ভাব দেখছেন, হিন্দুকে খাওয়া দেখছেন নাকি জানি। আমাকে বাড়ির ধারে ছিল যতীন ডাক্তার, এইরকম কান্দা খাড়া এত বড় থালে শেয়ার আনিক চালির ভাত নিয়ে তামুক ডলার মতন $2-3 দিয়ে 3 ডালা বানাইয়ে টপাটপ মারি দিয়েছে। আমার এক পরিচিত ভদ্রলোক ভক্ত, ও কয় হুজুর আমরা এক ব্যাচে 10 জন থাকি, তার ভিতরে আমরা 8 জন মুসলমান আর 2 জন হিন্দু। যদিও হিন্দু আমাদের সাথে মিলেমিশে চলে, হারাম টারাম ওকে জন্য আমরা জোগাড় করি না, আমাকে সাথেই খায়। তা 8 জনের জন্য 10 জনের জন্য 10 পোয়া চাউল দেই। 8 জন আমরা মুসলমান, আমরা সম্ভবত এই 8 জনে 3 থেকে 4 পোয়া চাউলের ভাত খাই, আর ওরা 2 দিয়ে 6 পোয়া খায়। পরে ওকে কলাম যে তুরা এরকম গাড়ইলে গিলা গিলিস কে, একই তো সাইজ, বডি তো তোকে বড় না, কাজও তো বেশি করিস রে। উরাই কয় দাদা তোমরা খাস সময় বিসমিল্লাহ কও না, ওতেই পেট ভরে যায়। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। খাওয়ার সময় বিসমিল্লাহ কয়, পেট ভরে যায়। এরপরে আলহামদুলিল্লাহ কয়, যেটুক বাকি থাকে তাও ভরে যায়। তোকে সব জায়গা কি দোয়া আছে? কোন দোয়া নাই। আমাদের ইসলাম সব জায়গা আছে না নাই? রাতের বেলা স্ত্রী নিয়ে আনন্দ করবা, সে জায়গাও তোমার দোয়া আছে, সে জায়গাও তোমার সিস্টেম আছে, আছে না নাই? আল্লাহু আকবার। আমাদের ইসলাম এ টু জেড সব জায়গা, তোদের ইসলাম তোদের শরীয়ত সব জায়গা, তোদের ধর্ম সব জায়গায় এভাবে পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফ দিয়েছে আমাদের জীবন যাপনের জন্য, অন্য আর কোনো কিছুর না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জীবন 6 ভাগে বিভক্ত। কয় ভাগ? 6 জীবনের সম্পূর্ণ সংবিধান আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দিয়ে রেখেছে। ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করবা কোরআনে আছে না নাই? পারিবারিক জীবনের সংবিধান কোরআনে আছে, আরে সামাজিক জীবনের সংবিধান কোরআনে আছে, অর্থনীতি কোরআনে আছে, আয় রোজগার কিভাবে করবা, হালাল হারাম বাছাই করে হালাল ইনকাম করবা, সব কোরআনে আছে। রাজনীতিও কোরআনে আছে না নাই? আস্তে কয়, আস্তে কয়। রাজনীতি কোরআনে আছে, তবে তোমাকে এই পচা রাজনীতি কোরআনে নাই। যেই রাজনীতি দেয়া এক দলরে ধ্বংস করে দিয়া আর এক দল এবার দুর্নীতি শুরু করো, আবার ওই দল ঠকে গেলে ওই দল এসে দুর্নীতি করো, ঠকা দলরা শেষ করে দাও, জিতা দলরা দুর্নীতি করো। এই রাজনীতি কোরআনে নাই। কোরআনের রাজনীতি নবীওয়ালা রাজনীতি, কোরআনের রাজনীতি আল্লাহর মনোনীত রাজনীতি, ওর মধ্যে আছে না নাই? আল্লাহ কয় কোরআনের রাজনীতি বাস্তবায়ন কর, আমি আল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতে সব দরজা খুলে দেব। কন্যা সুবহানাল্লাহ। ওয়াদা করেছে কে? আসমান থেকে রহমত। বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বরকত কাকে বলে?
যদি পয়সা থেকে একটু যান, না থাকলে কমপক্ষে দৈনন্দিন খবরের ভিতরে আফগানিস্তানের খবরটা সার্চ দে। যুবক, আফগানিস্তানের খবর সার্চ দে। আপনারা যারা মোবাইল চেনেন, আফগানিস্তানের বর্তমান অবস্থা সার্চ দিয়ে দেখবেন। আজিব আজিব কে আসতেছে। মোল্লারা, ওই আফগানি মোল্লারা ইসলামী হুকুমত, কোরআনের আইন বাস্তবায়ন করেছে। মাত্র 2 বছর 3 বছর চলতে যাচ্ছে। 21 সালে তারা স্বাধীন করছে। 21 সালে স্বাধীন করছে, 21-এর শেষে 22-এর শুরুতে, 22, 23, 24 পার হচ্ছে মাত্র 3 বছর। আল্লাহ তাদেরকে কি রহমত আর বরকত দিয়েছে শুনলে আশ্চর্য হবেন। একটানা 40 বছর, 20 বছর রাশিয়ালা বোমা মারছে, আর 20 বছর মারছে আমেরিকার ন্যাটো বাহিনী। 42টা দেশের শক্তিশালী দেশে বোমা মারতে মারতে ওই জায়গার জমিনরে তামা তামা করে ফেলাইছে। আফগানিস্তানের বাতাসের ভিতরে গোলা বারুদের গন্ধ আসে, এখনো পর্যন্ত বাতাস গরম। এই গরম বোমা মারতে মারতে তাদের জমির উর্বর শক্তি এমন নষ্ট করে দিয়েছিল। ডালিম গাছের ডালিম হইতো, 1 কেজি ডালিম হইতে ছোট গয়া পেয়ারার মতো, 4, 5, 6টা ডালিম লাগতো 1 কেজি হইতে। আফগানি মোল্লাদের হাতে যখন ক্ষমতা আসছে, 1 বছরের মাথায় আল্লাহ পাক সেই মাঠের সেই গাছে, গাছও পাল্টাই নাই, মাটিও পাল্টাই নাই, সেই গাছের সেই ডালিম গাছের, আল্লাহু আকবার, এখন 1 ডালিমে 1 কেজি। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত জ্বালাই দিয়েছে। আর আফগানে আর একটা বড় ব্যবসা, আর একটা ইনকাম সোর্স, দেশে জাফরান হয়, দামি জাফরান। 1 বড়ি জাফরানের দাম 300 টাকা, 400 টাকা, 500 টাকা 1 বড়ি জাফরানের দাম। তাহলে কেজি কত দাম? জাফরানের চাষ একমাত্র বিশ্বে আফগানিস্তানে হয়। আর এই দামি জাফরান সারা পৃথিবীর সকলের চাহিদা। এই বোমা মারতে মারতে আপনাদের পায়ের নিচে খেয়াড়ার নাড়া যেমন, আফগানের এই জাফরান গাছগুলো এরকম মাটির সাথে মিশে গেছিল। নতুন কোনো গাছ লাগাই নাই। মৌলবীরা ক্ষমতায় এসে কোরআনী আইন বাস্তবায়ন করার সাথে সাথে সেই গাছগুলোকে আল্লাহ তাআলা নতুন জীবন দান করেছে। এখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা জাফরান থেকে পায়। মোল্লারা জীবনে সায়েন্স পড়ে নাই, কোনদিনও তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই। আমরা বাংলাদেশের কওমি উলামায়ে কিরাম যে কিতাব পড়ে আলেম, ওই আফগানি মৌলবীরাও সেই কিতাব পড়ে আলেম। ওরা আলিয়া মাদ্রাসায় পড়ে না, সায়েন্স বিজ্ঞান কিচ্ছুই পড়ে নাই। আল্লাহ এই মৌলবীকে মাথায় এত ব্রেন দিয়েছে, মাত্র 2 বছরের ভিতরে এমন দামি গাড়ি তৈরি করছে, জাপান আলা ফেল হয়ে গেছে। জাপান আলাদের চোখ বড় হয়ে গেছে। আরে মোল্লারে এত দামি গাড়ি বানাইলো, আমাদের গাড়ির ব্যবসা শেষ। এই পাহাড় খনন করে লম্বা একটা টানেল বানাইতে হবে, সুড়ঙ্গ রাস্তা। 40 বছর পর্যন্ত রাশিয়ার আমেরিকাওয়ালা পারে নাই। মৌলবীরা মাত্র 2 বছরের ভিতরে সেই টানেল বানাই ফেলাইছে। আর এই সাগরের থেকে ওই সাগরে পানি আদান প্রদান করবে, মাঝখান দিয়ে আড়াআড়ি পথ বানানোর জন্য খাল খনন করতে হবে। আমেরিকাওয়ালা কয়েকবার টার্গেট দিয়েছে, রাশিয়াওয়ালা টার্গেট দিয়ে পারে নাই। এই মৌলবীরা মাত্র 2 বছরের ভিতরে নিজেদের প্রযুক্তি দিয়ে বিশাল খাল বানাইছে, বড় বড় ভারী জাহাজ সেই জায়গাতে যাতায়াত করে। আল্লাহ কাল্লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার কোরআনকে বাস্তবায়ন কর, কোরআনী রাজনীতি কর, একেবারে সহি কোরআনী রাজনীতি। তবে 2 নম্বরই ডুপ্লিমিসি, কোরআনের কথা কয়ে 2 নম্বরই করবি, তবে তোকে আসমানের চাঁদ ধরবি বাপ। একেবারে চাঁদের 1 ইঞ্চি দূরে থাকতে এমন একটা ছাড় দেবো, 7 তবক জমিনের নিচে চলে যাবি যদি কোরআনের নামে মিথ্যা স্লোগান দিয়ে বেড়াইস। কোরআনী আইন বাস্তবায়ন করবি, অথচ নবীর সুন্নাত বাস্তবায়ন করিস না। দাড়ির মধ্যে নবীর সুন্নাত নাই, টুপির মধ্যে নবীর সুন্নাত নাই, পাগড়ির মধ্যে নবীর সুন্নাত নাই, পোশাকের মধ্যে নবীর সুন্নাত নাই, পর্দার মধ্যে শরীয়ত নাই। আদাবিদে 50-50 ইসলাম করো, আবার কোরআনী আইন বাস্তবায়ন করার চেষ্টা করো। এমন ধোঁকার কোরআন না। আফগানি মোল্লাদের মতো শতভাগ এখন চোর ধরা পড়লে হাত কাইটা দেয়, জিনা করা ধরা পড়লে পাথর মেরে শেষ করে দেয়, অবিবাহিত জিনাকর ধরা পড়লে 100 ডোরা মারিয়ে দেয়। ডেলি হাজার হাজার মারা রাখতেছে না, মাত্র 2-4 ডেরে মারিয়ে দিয়েছে প্রথম বছর। এখন আফগানিস্তানে জেনা আর চুরির গন্ধই নাই। দাড়ি কাটলে তার জন্য পানিশমেন্ট আছে, মদ গাঁজা খাইলে পানিশমেন্ট আছে, বেপর্দা করলে পানিশমেন্ট আছে। নামাজ এক ওয়াক্ত সাবালেক, আজান হওয়ার পরে বাহিরে কোনো সাবালেক পুরুষ থাকলে খবর আছে, গোয়েন্দা পুলিশ সব জায়গা লাগানো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরে আমলিগ বলি না আর বিএনপি বলি না, কোন দলের মাধ্যমে করবেন আমি জানি না। যদি আওয়ামী লীগালারা শতভাগ কোরআনী আইন বাস্তবায়ন করত, তাহলে আমি খোদার কসম দিয়ে বলতে পারি, বাংলার জমিন থেকে এভাবে পরাজিত হতে হতো না।
কথা বলেন ঠিক কি ঠিক না? আবার বিএনপি আলারা যদি করো, ক্ষমতা এসে যদি কোরআনী আইন বাস্তবায়ন করো, আল্লাহু আকবার, যতদিন কোরআন নিয়ে চলবা অতদিন তোমাদের হাত থেকে ক্ষমতা ছুটবে না। আর যদি 2 নম্বরই করো, তাহলে খোদার গজব ওদের উপরে যেমন পড়ছে তার চাইতে বেশি পড়বে তোমাদের উপরে। তোমাদের ষড়যন্ত্রে হাজার হাজার মানুষের জান গেছে, এরপরে আবার এসে উল্টো পাল্টা শুরু করছো, আল্লাহর কাছে ধরা পড়া যাবা। এই জন্য আমি দাবি করি, যদি এই বছর শতভাগ কোরআনী আইন নিয়ে কোনো দল সামনে আসে, আপনারা কি তাদের সাথে থাকবেন? কারা কারা থাকবেন? থাকবেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর আমার মাশাআল্লাহ হাত নামান। অন টেস্ট একটা বার আল্লাহকে একটু ট্রাই করি যে আফগানে দেশে আমাকে বাংলাদেশের এইরকম আড়াইনিকে দেয় না দেয়, কোয়া যায় কি? একটা বার একটু ট্রাই করে দেখি আল্লাহ দেয় নাকি, দেখি আল্লাহ দেয় নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ট্রাইতে ফেল করা জাত। আল্লাহ কি ফেল করে? আল্লাহ কি ফেল করে? আল্লাহ কি ওয়াদা খিলাফ করে? আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা। তাহলে রাজনীতি কোরআনে আছে না নাই? 6 নম্বরে আন্তর্জাতিক নীতিও কোরআনের কারিমের মধ্যে আছে। এই 6টা জীবন কোরআনের মধ্যে আছে, A to Z শুরু থেকে শেষ পর্যন্ত। কারে কিভাবে বয়ান করতে হবে সব আছে। এই 30 পারা কোরআন শরীফকে আল্লাহ পাক 114টা সূরার ভিতরে বিন্যাস করেছে। 21 নম্বর পারার মধ্যে একটা সূরার নাম সূরাতুল লুকমান। এই পাশে কথা বল, এই কথা বল, তুই বিটি মানুষ আনাইছিস কি ভিডিও? আল্লাহ মোটাক বাটুস কথা হবে না, বেশি ভালো কথা হলে মাইকি কোন সবাই শুনি, আর না চুপ থাকতে হবে। আল্লাহ সূরার নাম সূরা লুকমান। কি নাম? চলে আইছে অযোধ্যারে। যুবকরা খুব কান খাড়া করবা, বুড়োরা যাই শুয়ে থাকতে পারে। আমি বুড়ো গ্যাস করি না, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। ট্যাগ এক কান কবরে, চাকা পাংচার হয়ে গেছে। দিনের বেলা আগে বেলা দেখতে, এখন আসরের বেলাতে পায়খানার দরজা খুঁজে পায় না। বিনা চশমায় ভাতও সহি দেই না। কতক্ষণ আমি তো বিনা চশমায় ভাত দেই না। তো আমাদের বুড়োদের সব শেষ, এই জন্য আমাদের আর ওয়াজের দরকার নাই। তারপরে শেষে দোয়া হবে। ব্যাগটায় যদি একটু কান্দে দেন, দাড়ি পাকা মানুষ, চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়লে, ঠোঁটটা বাঁকায় গেলে আল্লাহ তাআলা লজ্জায় ওই বুড়োর সব গুনাহ মাফ করে দেয়। এই একটা ফজিলত বুড়োকে আছে। বাকি সমাজকে নষ্ট করতেছো যারা যুবকরা, জমিনের আংটা ধরে উঠেও আর নামাও। হ্যাঁ, আমরা দেশের পাইছো দেখাই ছেড়ে দেব। তোমরা পাইছুরা একটু ভালো হওয়ার জন্য তোমাদের অনুরোধ করি দোস্ত, সূরার নাম সূরা লুকমান। খুব কান খাড়া করে শুনবা। সূরা লুকমান, বিভিন্ন সূরার বিভিন্ন নাম আছে। পিপিলিকার নামে সূরা আছে নামাল। হ্যাঁ, নামাল মানে পিপিলিকা। বাকারা মানে গাই, গাইর নামে সূরা। জি, কাহাব একটা গোষ্ঠীর নামে একটা দল, আসহাবে কাহাব 7 জন যুবকের নামে একটা সূরা। এরকম 114টা সূরা বিভিন্ন নামে। এই সূরাটা কোন নবীর নামে না, একজন ওলির নামে। ওলির নাম হলো লুকমানে হাকিম। কি নাম? লুকমানে হাকিম। খুব খেয়াল। লোকটার চেহারা যদি দেখতেন, আমি দেখছি তা না, যেভাবে তাফসীরে পড়ছি এবং সেই গোষ্ঠীর লোক আমি মক্কায় দেখছি, মদিনায় দেখছি। কালোর মধ্যেও ভাব আছে। আমাদের বাঙালি কালো, নাকচোখ অনেক সুন্দর, অনেক ডলার চাইতে কালারে ভালো দেখা যায়, ঠিক না? আর এই হাফসি কালারা ঠোঁট দুটো মোটা মোটা, 2 ঠোঁট 2 দিক, দাঁতগুলো সুন্দর সুন্দর সাদা, ছোট্ট ছোট বিলে চোখের মতো চোখ, মাথার চুল কুকড়ি মুকড়ি দিয়া, এটা ডেবা ডুবো মোটা, ভিক করে ভেড়ুস ভুড়ুস মোটা, এত মোটা মোটা সর্বি কলার মতো আঙ্গুল, পাও বাইলি মাঙ্গির মতো ভাইটিয়ে 3-4 ভাগ ওই রক্ত বেরোচ্ছে, সেরকম দেখা যাচ্ছে। আবার এই মেয়েরা কুকড়ি কুকড়ি চুল, এক এক মাথায় 40-50 এরিয়া ছোট শিখে বুনোই না মহিলা, আমাকে শিখে বানাতো মনে আছে, পাট দিয়ে সেই শিখে বুনানোর মতো ওইরকম বেনি পড়ছে, মাথা ভরিয়ে এই কালারা ওইভাবে সাজছে। সেই বংশের একটা লোকের নাম লুকমানে হাকিম।
একেবারে বংশ ধরে গোলাম, উনি গোলাম, উনার বাপ গোলাম, তার বাপ, তার বাপ, 14 পুরুষদের গোলাম। গোলাম মানে কি? গোলাম মানে আপনার বাড়ির গরু, সেম কোয়ালিটি অফ গরু। আপনার বাড়ির গরু আছে না, গরু পালেন, আপনার বাড়ির গাভীর বাচ্চাটা এখনো দুধ ছাড়াই নেই, আপনি ইচ্ছে করলে বাছুরটারে রেখে গাইটারে বেশি ফেলাই দিচ্ছেন, আবার গাইটারে রেখে বাছুরটারে বেশি ফেলাই দিচ্ছেন। এ জায়গা গায়ের কোনো অভিযোগ আপনি শোনেন না, বাছুরটায় কান্দে শোনেন না, এই গরুর কোনো আধিপত্য নাই। বাছুরটারে দড়ি বাঁধিয়ে রাখছেন, মার অলান দুধি ভরিয়ে গেছে, সহ্যতি বাতে তার অলানের মধ্যে টাট আসছে, তবুও বাচ্চাটারে ছাড়িয়ে দেন না আপনি দুধ খাওয়ার জন্য। নিজের বাচ্চারে নিজে দুধ খাওয়ানোর অধিকার নাই। এই গরুগুলো যেমন মানুষ ও গোলাম যারা মালিকের কাছে এরকম ছিল, সন্তান তার, অথচ সন্তানের একটা প্যান্ট কিনে দেওয়ার ক্ষমতা বাপের নাই, মায়ের বাচ্চারে দুধ খাওয়ানোর ক্ষমতা নাই মালিকের অর্ডার ছাড়া। এই হলো গোলামবান্দির পরিবেশ ছিল। সেই রকম একটা গোলাম লোকমানে হাকিম। 3টে গোলাম সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, নবী পাক বলেন 3টে গোলাম, 3টে কালো মানুষ, 3টে কালো মানুষ লক্ষ লক্ষ ধলা মানুষের চাইতে আল্লাহর কাছে দামি। একটা কালো মানুষ লোকমানে হাকিম, আর একটা কালো মানুষ বিলালে হাবশি, আর একটা কালো মানুষ মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করা গোলাম। এই 3টে কালো গোলাম লক্ষ লক্ষ ধলা মানুষের চাইতে আল্লাহর কাছে দামি। আদমিয়াত লাহম শাহমো পোস্তে নিস, আদমিয়াত লাহম শাহমো পোস্তে নিস, আদমিয়াত জুজরি যায় দোস্তে নিস। মোটা ভেড়ো বুড়ো স্বাস্থ্য হলি তার নাম মানুষ না, 7 ফুট লম্বা হলে তার নাম মানুষ না, চাঁদের মতো চেহারা হইলে তার নাম মানুষ না। আরে মানুষ, মানবতা, মানুষ হলো আলাদা জিনিস। যার মধ্যে মানবতা আছে, আল্লাহর ভয়, আমার যুবক, যার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, ওই লোকটা কালো হোক আর যেমনই হোক, ফকির হোক আর মিসকিন হোক, তার দাম আল্লাহর কাছে হাজার হাজার ধলা মানুষের চাইতে বেশি না কম? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই 3টে কালো মানুষের মধ্যে একটা কালো মানুষের নাম লোকমানে হাকিম আলাইহিস সালাম। আল্লাহ পাক তার জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধির দিক দিয়ে তাকাইয়া, ইবাদত বندگی তাকওয়া পরহেজগারের দিকে তাকাইয়া আল্লাহ লোকমান হাকিম রে প্রস্তাব দিয়েছে, লোকমান তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? কি কইছি? নবী না? লোকমানে হাকিম বলেন, আল্লাহ নবী আর ওলির মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক বললেন, সারা পৃথিবীর সব ওলিকে এক পাল্লায় রাখলে, সারা পৃথিবী লক্ষ লক্ষ ওলি যদি হয়, আর সব ওলিকে দাড়ি পাল্লার এক পাল্লায় রাখলে, আর এক পাল্লায় ছোট একজন নবীকে রাখলে, নবীর পাল্লার ওজন বেশি হইয়া যায়। লোকমান বলো, তুমি ওলি হইতে চাও না নবী হতে চাও? লোকমান হাকিম, হাকিম তো হিকমতের বুক ঢিলিয়া, উনি কয়, আল্লাহ আমার জানা মতে আমার আগে যত মানুষের নবী বানাইছো, কেউরে নবী বানানোর জন্য প্রস্তাব দাও নাই। যারে নবী বানাবা তার কাছে জিবরাইলে পাঠাই দিয়ে পতাকা দিয়ে দেছো, আর সে নবুয়তের পতাকা নিয়ে ঘুরছে। আমারও যদি তুমি নবী বানানোর ইচ্ছা থাকতো, তাহলে প্রস্তাব দিতে না, ডাইরেক্ট নবী বানাই দিতে। তুমি কোন নবীরে প্রস্তাব দিয়ে নবী বানাও নাই, কাজে আমারও নবী বানানো বরাদ্দ থাকলে প্রস্তাব দিতে না। আল্লাহ পাক বলেন, তাহলে তুমি কি মনে করো আমি প্রতারণা করছি তোমার সাথে? তুমি যদি বলো এটা তোমার আলাদা একটা ফজিলাত, এটা একটা ফজিলাত, এদিক টাকান, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, অনেক কিছু নিয়ে আসেন, অনেক কিছু নিয়ে এত আনেন যে আপনার কাছে আর চাওয়ার ফাঁক নাই, যা আনেন তার চার চাইতে বেশি আনেন। এরপরও মাঝে মাঝে প্রিয় স্ত্রী, মোহাব্বতের স্ত্রীকে কি বলেন, বলেন নাকি আমি জানি না, কে কিরম তা আমি জানি না, যারা বলে তাকে খবর করছি আর কি। মাঝে মাঝে কয়, তুমি এটা কিছু চাও দেই, তুমি এটা কিছু চাইয়ে নিলে না তো কোনোদিন, কয় যে আপনি তো সবই আনেন, চাইছে বেশি, আর তারপর একটা কিছু কও না। তুমি যদি একটা কিছু চাইয়ে নাও, তাতে আমি দিতে মজা নাও, তাহলে দিতে মজা পাই। আল্লাহ কয়, আমি সবাই এমনি দিয়েছি লোকমান, তোমার যে জায়গা থেকে উঠাই নিয়েছি, তুমি বংশগত গোলাম, তোমার ওখান থেকে আমি এই জায়গা উঠাই নিয়ে আসছি, তোমার আমি প্রস্তাব দিয়ে দিতে দিয়ার মধ্যে আমি মজা পাই, তাই প্রস্তাব দিছি। লোকমান তুমি ওই পেশ আমারে দিও না, আমি তোমারে নবী বানাইলে ডাইরেক্ট পাঠাইতাম, এই প্রস্তাব দিও, এই কথা তুমি আমারে পেঁচাইও না, আমি দিয়েছি প্রস্তাব, তুমি যেটা বলবা সেইটা দেওয়া হবে। লোকমান
কয় আল্লাহ আমি নবী হব না আমি ওলি হব? কয় কেন? কয় কোরআনে কারিমে তোমার ভাষা, তোমার ভাষা, তখন তো কোরআন আসে নাই, তোমার ভাষা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নবীদের উপরে অনেক প্রশ্ন থাকবে। তোমার এই এলাকায় পাঠাইছে, উম্মতরে দাওয়াত দাও নাই কেন? তোমার এই কটা বেনামাজি রলো কেন? তোমার এই কটা ওই উড়াকান্দি গেল কেন? এই কটা দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাই হিন্দু বাড়িতে নাড়ু খালো ক্যা? এই নাড়ু খাওয়া পার্টি আছে না হিন্দু বাড়িতে? পুজোর সময় নাড়ু খায় না? সুসদ্দ হিন্দু বাড়িতে নাড়ু খায়। আইছি আবার গল্প দেয়, হ্যাঁ বৌদিকে মতো মানুষ হয় না, করি যে এত বড় বৌদি আমার 3টে নাড়ু দিয়েছে। তুমি বৌদির নাড়ু না খাইয়ে মাদ্রাসায় আইছো, মাটি দিয়ে কুলুকির ডানা বানাই তুই 3টে খাইয়ে গেলে তারিখে বাড়ি যাইও। সুসো কোহার হিন্দু বাড়ির নাড়ু কাটি গেছে। আল্লাহু আকবার। আমার দিক তাকান। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা তোমার ওলি হবে, যারা তোমার ওলি হবে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। নবীদের কাছে অনেক জিজ্ঞাসা হবে, উম্মত কেন খারাপ পথে গেল, তুমি কি দায়িত্ব পালন করেছো? আর ওলি হলে আমার নিজের চিনতে নিজে জব দিয়ে সারি জাতি পারলি বাসলাম, আর কেউ চিনতে জবাব আমার দেয়া লাগবে না। আল্লাহ আমি এই উম্মতের দায়িত্ব কাঁধে নিতে পারবো না, এই জন্য আমি ওলি হইতে চাই। আল্লাহ কয় ঠিক আছে, তোমার ওলি বানানো গেল। এবার ওলি হওয়ার পরে হেকমতের ঠিলা, উনি যেদিকে তাকায় সেদিকে হেকমত, প্রত্যেকটা কথাই হেকমত। হেকমত মানে কৌশলী কথা, এত জ্ঞানের কথা বলে। যখন উনি বয়ানে বসতেন, হাজার হাজার বড় বড় পণ্ডিতরা সব সামনে এসে ছাত্রের মতো ওই গুলামটা যা বলে তাই লেখে, যা বলে তাই লেখে, একেবারে ফুল ঝুরতেছে ওনার বয়ানের ভিতরে। ইতিমধ্যে মাঠের থেকে একটা ভদ্রলোক উঠে এই পাশে এসে কাছে বইছে, কাছে বইসা গাছ সাথে ঘেসে ঘেসে ঠেলে ঠেলে একটু কথা কতি চায়, সাহস পায় না। কারণ ছোটবেলায় এক অবস্থা ছিল, বড় হয়ে গেছে আর এক রকম। এখন বড়দের সাথে কথা বলতে ভয় লাগে। আপনার বাল্য বন্ধু যার সাথে ছোটবেলা কত কিলে কিলি মারামারি ডাইনফুতি করি খেলাখেলি করছেন, এখন হঠাৎ করে সেইটা যদি ডিসি হয়ে যায়, আপনার সমবয়সী যাইয়ে কিন্তু যে তার সাথে সেইভাবে ছোটবেলার মতো কথা বলা যায় না, নিয়মতান্ত্রিকতা মাইনিয়ে তার সাথে সাক্ষাৎ করা লাগে। কথা কন ঠিক কিনা? যদিও একসাথে ছোটবেলায় খেলাধুলা করছে, কিন্তু এখন তো বিশাল বড় বক্তা, কাছে আইসে কথা বলতে সাহস পাচ্ছে না। তারপরও সাহস করে বলে ফেলেছে, ভাইজান আপনি কি, আমি একটা কথা বলতে চাচ্ছি, সাহস পাচ্ছি না। কব ভাইজান? কন কন কন। না কব না, মানে ওনার কোয়ানুটা যাতে খুব গুরুত্বের সাথে অর্ডার পায় সেই জন্য এর মধ্যে না কব না বয়াতিছে। না বলেন, সত্যি কব? হ্যাঁ বলেন। আপনি না কব না, না কন বয়ের কি আছে? আপনি কি সেই লুকমান? না থাক কব না। আরে কন না কি হয়েছে? আপনি কি সেই লুকমান যেই লুকমান আর আমি অমক মালিকের বাড়ির গোলাম ছিলাম, দুইজনে একসাথে ছাগল রেহে বেড়াতাম আর মারামারি হতাম, আমি কি সেই লুকমান? দেখেন কিরম যেন চেয়ারা ঠেয়ে আবার সাহসও পাচ্ছি রে। আপনার নাম কি? আমার নাম? হ্যাঁ হ্যাঁ তো আমি আর আপনি তো সেই, আমি তো সেই লুকমানই। আশ্চর্য হয়ে গেছে, আপনি সেই লুকমান কিভাবে এই কথাটা স্বীকার করলেন? হ্যাঁ খেয়াল করবেন, বোঝার বিষয়, খুব বোঝার বিষয়। আপনি সেই লুকমান, এখন এত বড় হয়ে গেছেন, আর এই মানুষের মধ্যে জিজ্ঞেস করলাম যে ছাগল চড়াই নিয়ে গোলাম, আপনি এই কথাটা স্বীকার করলেন কিভাবে? এটা তো মানুষ স্বীকার করে না। মানুষ যখন বড় হয়ে যায় তখন পিছনের দুর্বলতা গোপন করার চেষ্টা করে, ঠিক না? 100 কিসেন বেঁচে বেড়াইছে গ্রামে গ্রামে, অনেক সময় কিসেন নেইও নেই, কামলা নেইও নেই, ওরে পিএস লাগাতে নিলি কিন্তু আমি তোমাকে বুঝতে কাজ কর, ওর বগলে গন্ধর কান পচা বাতাসের বাটিতে ওর কাজ করা যায় না, এত দুর্বল ছিল। আর হঠাৎ করে যখন তার 2 ছেলে বিদেশ চলে গেছে, আমেরিকাতে বস্তা বলে টাকা পাঠায়, যখন কিসেন ব্যস্ত তখন নাম ছিল পাইসুও। এখন 2 ছেলেতে টাকা পাঠায়, বাড়ি বিল্ডিং দিছে 5 তলা, এখন পাইসুর নাম হয়ে গেছে পাচন শেখ, নামও ঠিক আছে। এখন যদি জিজ্ঞেস করে বলা হয় যে আপনি আগে এরকম কিসেন বেশি বেড়াতেন না, ফারদার কথা বলবি রে, আমাদের 4 পুরুষ আগের থেকে জমিদার, ব্রিটিশের সময় আমার দাদা এই সমস্ত এলাকার জমিদারি করছে। কয় যে কে অমকের বুইতে কিসেন বেচতেন, সে দাগও তো রয়েছে ফিটি হাতের মধ্যে, স্বীকার করতে চায় না। আল্লাহ নিষেধ করছে, স্বীকার করবা, পিছনের কথা ভুলে যেও না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা
ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। এটা হলো কারুনকে সম্বোধন করে মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওয়াজ করে, ও কারুন, তুই একসময় আমার দুয়ারের মুসাফির ছিলি, এখন আল্লাহ তারে হাজার হাজার কোটি টাকার মালিক বানাই দিয়েছে, তুই পিছনের সেই অভাবের কথা ভুলে যাস না। গরিবের দিক লক্ষ্য কর। অবতাকি বিমা তাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আমার দিক, আমি এই জন্য নিজের কথা নিজে ভুলি না। অনেক সময় অনেকে বলে, হুজুর এত নিচের কথা আপনার এখন বলার দরকার কি? আমি এজন্যই বলি যে ফাতাবিরু ইয়া উলিল আবসার। বহুত তালবে আলিম আছে, বহুত তালবে আলিম আছে, মাদ্রাসার ছাত্র আছে, পয়সার অভাবে পড়া ছাড়িয়ে দিয়ে চলে যায়। আল্লাহ তোমাকে ছাড়বে না রে বন্ধু। আমরা তোমাদের জন্য দৃষ্টান্ত হয়ে আছি। আমার আব্বার অনেকগুলো ছেলে মেয়ে। আমি আমার বাপের 8 নম্বর সন্তান। আমার বড় 2টা ভাই, 5টা বোন, 7টা ভাই বোন আমার উপরে। আমার বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী। আমরা বৃদ্ধ বাপের সন্তান। আমার আব্বা প্যারালাইজ হয়ে গেছে 80 বছর বয়সে। সেই সময় আমি মাদ্রাসায় পড়ি। আমার আরো ছোট 2টা ভাই, তারাও মাদ্রাসায় পড়ে। আমার বাপের বাড়ি একটা সোনের ঘর ছিল। আল্লাহু আকবার। মেশকাত যখন পড়ি নানুপুর, যার সময় আব্বা প্যারালাইসিস, মায়ের দেখে গেছি রক্ত ডায়রি হচ্ছে, চিকিৎসা করার কেউ নাই, পয়সা করি নাই। রমজান মাসে তারাবির নামাজ পড়ে 1600 টাকা পাইছি। 800 টাকা মায়ের কাছে দিয়া আর 800 টাকা নিয়ে নানুপুর যাওয়ার সময় আমাদের সোনের চালের উপরে পলিথিন দিয়ে আমি চাল বানাই দিয়ে গেছি, যাতে বর্ষাকাল আমার আব্বা মার গায়ে পানি না পড়ে। 2 মাস 2.5 মাস পরে যখন মাদ্রাসা ছুটি হয়েছে কুরবানির সময়, আইসা দেখি আমার মা অসুস্থতার কারণে চিকিৎসা নিতে পয়সা নাই। ওই 800 টাকা দিয়ে কোনো মতে আমার ছোট্ট একটা বোন ছিল বাড়ি, তাকে নিয়ে খেয়ে দিয়ে বেঁচে আছে। আমার মা কুজো হয়ে গেছে, লাঠি ভর দিয়ে, বাথরুমে যাওয়ার ক্ষমতা আমার মার নাই। আব্বা বিছানায় শুয়ে আছে, সেই পলিথিনের চাল ছিদ্র হইয়া আব্বার গায়ে পড়ে পানি পড়ে আব্বা ভিজে তিরতির করে কাঁপতেছে। পয়সা আমার কাছেও নাই, বাড়িও নাই। 2টা বোনের কাছ থেকে আবার 10 দিন ছুটি কাটানোর পরে 2টা বোনের কাছ থেকে কিছু ভাড়ার টাকা নিয়ে আবার নানুপুর চলে গেছে। আব্বা আমারে কিছুই দিয়ে যেতে পারি নাই। শরহে বেকায়া যখন পড়ি, আমি তখন অ্যাডাল্ট হয়ে উঠছি, লম্বা চম্বা। আমার এক মামা ছিলেন ক্যাপ্টেন আব্দুল সুবহান মিয়া। আব্বা প্যারালাইসিস। আমি বললাম, বাবা বেঁচে থাকলে আব্বা আমারে খেদমত করে খাওয়াইতে হবে। আলেম হওয়া জরুরি না, আব্বা আমার খেদমতি জরুরি। আপনি আমার সেনাবাহিনীতে চাকরি দিয়ে দেন। মামা কয়েকটা 8 পাসের সার্টিফিকেট নিয়ে আসো। সার্টিফিকেট সংগ্রহ করে নিছি। মা ওই অবস্থায় পড়ে রয়েছে। মারে কইলাম, মা সুবহান মামা চাকরির ব্যবস্থা করছে, চলে যাই। মা কয়, বাবা ট্রেনিং শেষে তোমাদেরকে যদি পাহাড় পর্বতে কোনো জায়গা দেয়, তখন ছিল পাহাড়, চট্টগ্রাম পাহাড়ের থেকে প্রায় গুলি খেয়ে খেয়ে আসতো আর্মিরা। মা কয়, বাবা আমাদেরকে কামাই করে খাওয়ানোর জন্য দিন ছাড়িয়ে দিয়ে তুমি চাকরিতে যাবা, ওখান থেকে যদি গুলি খেয়ে বাড়ি আসো তাহলে তোমার দিনও শেষ, দুনিয়াও শেষ। আমাদেরও কামাই করে খাওয়াইতে পারলে না, দুনিয়া আমাদের খেদমত করতে পারলে না, আখিরাতও পারলে না, পারবা না। আমরা মরে যাই এই অবস্থায় না খাইয়া, কবরের কাছে যে রব্বির হামহুমা পড়ো, আমরা আখিরাতে জান্নাত পাবো। ছাত্র ভাইদের পুরন জামা আমি ফারেক হওয়ার 10 বছর পর আমি ঘরে দেখছি ছাত্র ভাইদের দেওয়া পুরন জামা গায়ে দিয়েছি। তাদের ছিঁড়া লুঙ্গি, ছিঁড়ে যা রিজেক্ট লুঙ্গিটা আমার দিত, আমি পইরা তাই দিয়ে লেখাপড়া করেছি। জীবনে কোনোদিন ক্লাসে সেকেন্ড হই নাই। যার লুঙ্গি পরছি সে আমার কেনা তাকরারে বসতো, আমি পড়াই দিতাম, তারপরে সে পরীক্ষা দিত। আমার একই ক্লাস ফ্রেন্ড, সারা বোর্ডের মধ্যে 1 নম্বর স্ট্যান্ড করেছি। এত কষ্টের ভিতরে পড়া ছাড়ি নাই। মাত্র 250 টাকা বেতনে ইমামতি করতাম। বেতনটা পাই আব্বা আমার জন্য পাঠিয়ে দিতাম। 1 টাকাও খরচ করতাম না। 1 টাকার একটা চকলেট কিনে খাওয়ার ক্ষমতা ছিল না। ছাত্র ভাইদের ফেলাইনে স্যান্ডেল দিত, ওই স্যান্ডেলে সেলাইনের পাইপ দিয়ে ফিতে বানায় আমি ব্যবহার করছি একেবারে দাওরায় হাদিস পর্যন্ত। তবুও লেখাপড়া ছেড়ে দেই নাই। কেউ যদি অভাবের কারণে পড়া ছেড়ে দাও বলে বলো, আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। আল্লাহ আমাদেরকে দৃষ্টান্ত তৈরি করে রেখেছে। এই জন্য আমি মাদ্রাসায় যাইয়া ছাত্রদের পরনে ছিঁড়া লুঙ্গি দেখলে আমার কলিজায় মানায় না। বাসায় আইসা আমি আমার নিজের লুঙ্গি মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে দেই, বাবা পর।
কোন উস্তাদের গায়ে যদি সিরা জামা দেখি আমার সহ্য হয় না, আমার তো এখন কোনো পোশাক কিনা লাগে না। সিরাজগঞ্জ উত্তরবঙ্গে যাই, ইন্ডাস্ট্রিয়াল এলাকায় মাহফিলে গেলে তারা ডর্জন ডর্জন দামি লুঙ্গি আমাকে দেয়। আমার পরনে লুঙ্গি, এগুলো সব দামি লুঙ্গি সিরাজগঞ্জ থেকে দিয়া 2200 টাকা দামের লুঙ্গি গাদা ধরে দেয়। আইনে আমি সব লুঙ্গি নিজে পরি না, আমি ছাত্রদের উস্তাদদেরকে দিয়ে দেই। কের পাই সিরা লুঙ্গি দে, সিরা স্যান্ডেল দেখলে আমার স্যান্ডেল না কিনে দেওয়া পর্যন্ত রাত্রে আমার ঘুম হয় না। আল্লাহু আকবার। ও দোস্তরে, এই জন্য গরিবের কথা ভুলে যেও না, নিজের কথা, নিজের পিছনের কথা মনে থাকলে এখনো তুমি গরিবের খেদমত করতে পারবা। তুমি হঠাৎ আঙ্গুল বলে কলা গাছ, এই জন্য তুমি পিছনের কথা ভুলে যাবা। লুকমান হাকিম বলে আল্লাহ আমার পিছনের কথা ভুলে যেতে নিষেধ করছে। ভাই, এত মানুষের মধ্যে বলতে আমার লজ্জার কি আছে? হ্যাঁ, বরঞ্চ আমি এ কথা বলে গর্বিত, আমি ফকির বাপের ছেলে, আমার আব্বা আমার টাকা দিতে পারে নাই, আমি এভাবে কিসেন বেচে লেখাপড়া করে এখন আমি কোটিপতি। এখন আমি কোটিপতি, 50 লাখ টাকা দামের গাড়িতে চড়ি। আমি পিছনের কথা বলাতে আমার লজ্জার কি আছে? যদি আমি জমিদারের পুলা হয়ে এখন ভিক্ষে করে বেড়াতাম, এই কথাটা বলার বিষয় না। কারণ আমি কেন জমিদারের ছেলে হইয়া ভিক্ষা করি? নিশ্চয়ই আমার স্বভাব দোষ ভালো না। আমার স্বভাব দোষে আমি নিচে চলে গেছি, আমার চরিত্র খারাপ, তাই জমিদারের ছেলে হয়ে আমি ভিক্ষুক হয়ে গেছি। এই কথা বলা যায় না। কথা কোন ঠিক কি ঠিক না? আমি ফকিরের ছেলে রাজা হয়ে গেছি, এ কথা বলতে আমার লজ্জার কিছুই নাই। লুকমান হাকিম কয়, ভাই রে, সত্যি আমি সেই গোলাম, তোমার সাথে একসাথে ছাগলের রাখালি করে বেড়াইতাম। লোকটা কয়, ভাই তাহলে আপনি ছাগলের রাখাল থেকে এখন মানুষের কমান্ডার হইলেন কোন গুণে? কি যোগ্যতা আপনি এখানে আসলেন? লুকমান হাকিম বললেন, যুবকরা মনে রাখো, কয়েকটা অঙ্গরে কন্ট্রোল করতে পারলে তুমিও ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল হইতে পারবা। কষ্ট হচ্ছে? যুবকরা ভালো হতে রাজি আছো শোনা? এই কয়েকটা অঙ্গ তোমারও আছে, কন্ট্রোল করা যাবে। ছোটদেরকে স্নেহের সাথে তুমি বলি, রাগ করো না, মুরব্বীরা আপনারা। কষ্ট হচ্ছে? বেয়াদবি মনে করবে না। কয়েকটা অঙ্গরে কন্ট্রোল করতে পারলে তুমিও ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল, মানুষের কমান্ডার হইতে পারবা। 1 নম্বর হলো তোমার চক্ষু দুটো তোমার রাহবার। ভালো কাজ মন্দ কাজের পথ প্রদর্শন কে করে? জোর হলো না? চোখ তোমার সব কাজের রাহবার। ভালো কাজের দিকেও চোখে নেয়, মন্দ কাজের দিকেও চোখে নেয়। পরের মাল দিকে তোমার চোখে পছন্দ করে, তারপরে সেইটা চুরি করো, ডাকাতি করো, অপহরণ করো, সেইটাকে কেড়ে কুড়িয়ে নিয়ে আসো। এই চোখে তোমার সে জায়গা নেছে। একটা মেয়ের সাথে জেনা করা পর্যন্ত পৌঁছাই দেয়, ওই মেয়েটার সাথে সম্পর্ক করে তোমার চোখে দেখাইয়া, তারে চোখে দেখে ভালো লাগছে, তাই ধীরে ধীরে তার সাথে সম্পর্ক গড়ো। এই চোখটা তোমার রাহবার। টেলিভিশনের ভিতরে যত কাজ যা কিছু দেখেছো, ওইটা দেখে চরিত্র নষ্ট হয়েছে, ওই দেখার রাহবারি করছে তোমার চোখে। কথা বলেন ঠিক কি ঠিক না? চোখ তোমার রাহবার, এই চোখে তুমি কন্ট্রোল করো। চোখ দিয়ে তোমার কাজ দায়িত্ব কি? জিক্রে চশমাজ খৌফে হক বুগরিস্তান বাজেদার আয়াতে ও নগরিস্তান। চোখের দায়িত্ব হলো তুমি চোখে দিয়ে জিকির করাও, তুমি চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়াও, চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখো, চোখ দিয়ে নবীর হাদিস দেখো, চোখ দিয়ে বড়দের কিতাব, চোখ দিয়ে বড়দের জীবনী পড়ো, চোখ দিয়ে বড়দের জীবনী পড়ো, সদর সাহেবের জীবনী পড়ো, ইমাম বুখারীর জীবনী পড়ো, হুসাইন আহমদ মাদানির জীবনী পড়ো, আনোয়ার শাহ কাশ্মীরির জীবনী দেখো চোখ দিয়া, বড়দের ইতিহাস দেখো, হিকায়াতে সাহাবা দেখো চোখ দিয়া, নবী পাকের হাদিস দেখো, আল্লাহর কোরআনের তরজমা দেখো। তাহলে এই চোখে তোমাকে ভালো করবে, এই চোখের চোখে তোমার যোগ্যতা তৈরি করে দেবে। 1 নম্বরে তোমার চক্ষু কন্ট্রোল করো, 2 নম্বরে তোমার জবান কন্ট্রোল করো। কি কন্ট্রোল? জবান কন্ট্রোল। জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো না, জবান দিয়ে গীবত শিকায়ত করো না, জবান দিয়ে পরনিন্দা করো না, জবান দিয়ে গালাগালি কাজাকাজি করো না। জবানের মালিক আমি না, আল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। হে মহিলারা, পর্দার আড়ালে কান খাড়া করে শুনবেন। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমার দুটো চক্ষু দেই নাই? চোখ দুটো কে দেছে? আরে কথা কয় না?
আলাম নাজআল লাহু আইনাইন, চোখ দুটো তোর আব্বাই দেয় নাই, তোর মা দেয় নাই, তোর রাজনৈতিক নেতা দেয় নাই, তোর প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী দেয় নাই, আমি আল্লাহ চক্ষু দিয়েছি। এরে তোর ইচ্ছা মতো ব্যবহার করতে পারবি না, যা খুশি তাই দেখবি, মোবাইল দেখবি, ফেসবুক দেখবি, ইউটিউব দেখবি, টেলিভিশন দেখবি, পরের মেয়ে দেখবি, পরের ছেলে দেখবি, পরের মাল দেখবি। এজন্য তোরে মোবাইল চোখ দেওয়া হয় নাই। আরে মন্দির দেখবি, মূর্তি দেখবি, এজন্য তোরে চোখ দেওয়া হয় নাই। আমি তোরে চোখ দিয়েছি যে কাজের জন্য সেই কাজ করবি। চোখ দেখলে চশমাস কৌপে হক বগরিস্তান, তুই রাতের বেলা কাঁদবি আল্লাহর কাছে, বাজেদার আয়াতে ও নগরিস্তান। এক নম্বরে চোখরে কাজে লাগা, দুই নম্বরে জবান রে কাজে লাগা। অলিসান ওয়া শাফাতাইন, তোর ঠোঁট আর জিহ্বা আমি দিছি। লিসান মানে জিহ্বা, শাফাতাইন মানে ঠোঁট। কথা বলার জন্য তো এই দুইটি অঙ্গই লাগে। কতক্ষণ দাঁত না থাকলেও কিন্তু কথা বলা যায়। অনেক দাঁত পড়া বুড়ো মানুষ আছে, একটা দাঁতও নাই, তারপরে যথেষ্ট কথা বলে বোঝা যায়। কিন্তু ঠোঁট না থাকলে কথা অস্পষ্ট হয়ে যায়, জিহ্বে না থাকলে তো বলাই যায় না। এই জিহ্বেরে তুই আর ঠোঁট রেওয়াক অবৈধ কাজে ব্যবহার করিস না। গান গাবি তোর জিহ্বাটা টেনে ছিঁড়ে বেলায় দেবো, মিথ্যে কথা বলবি জিহ্বাটা টেনে ছিঁড়ে বেলায় দেবো, গিবত শিকায়ত করবি মরার আগে প্যারালাইসিস করে দেবো। 10 বছর বিচারে থাকবি, কথা বলতে পারবি না, খালি নালাবি আর কানবি। ভাষা খারাপ করবি, জিহ্বাটাকে আমি পঙ্গু করে ছেড়ে দিতে পারি। আমি গিয়েছি সাতক্ষীরা মাহফিলে, আসার পথে আমি তখন লাইনের বাসে আসি, জিকল কাছে আসলি বাসটা, লাইনের বাসটা দাঁড়াইছে, লোকাল বাস দাঁড়ানো, বলে এখানে 5 মিনিট লেট আছে। যখন 5 মিনিট লেট, ওই স্থানীয় ফকিররা জানে। ওই দিন দেখলাম একটা ফকির উঠছে আমার চাইতে পেরে আদাত উঁচু লম্বা পুরুষ একটা ফকির। লোকটা একা একা উঠতে পারে না, একটা 8-10 বছরের একটা মেয়ের কাঁধে ভর দিয়ে বাসের মধ্যে উঠছে। গায়ের সাথে তার সবুজ জুব্বা, মাথায় সরমুনের পীর সাহেবের মুরিদদের মতো সবুজ পাগড়ি। লোকটা উঠে বাসের মধ্যে উঠেই বিকট একটা শব্দ করছে, আ করে চিল্লায় উঠছে, এমন শব্দ যা কেউ কোনোদিন শুনি নাই। ওর এই বিকট শব্দ দেখে মুখের দিকে তাকাইছি, সবাই তাকাই পড়ছে, দেখি মুখের মধ্যে জিহ্বা নাই। মুখের মধ্যে জিহ্বা নাই, জিহ্বা না থাকলে তো কথা বলা যায় না। কাজেই ওর পক্ষ থেকে ওর মেয়েটা বিবরণ বলতেছে, ভাইরা বাপরা, ইনি আমার আব্বাজি, আমরা 7টা বোন, একটা বোনেরও বিয়ে হয় নাই। আমার আব্বা ট্রাকের ড্রাইভার ছিলেন, ট্রাক অ্যাক্সিডেন্ট করে আমার আব্বার এই সাইডটা বাতিল হয়ে গেছে। দাঁতে দাঁতে চাপা লেগে আমার আব্বার জিহ্বার মাথা থেকে কেটে গিয়েছিল, বাকি অংশে ক্যান্সার হয়ে যাওয়ার পরে ডাক্তাররা জিহ্বাটা ফেলে দিয়েছে। আমার আব্বা সর্বদিক দিয়ে কর্মক্ষম, আমরা বড় অসহায়, আমাদেরকে আপনারা একটু সাহায্য করেন। শুইনে প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে চমকা খেয়ে উঠছে, সকলের মাথার মধ্যে ধাক্কা লাগছে, না জানি জিহ্বা দিয়ে কত বড় অপরাধ যেন করে ফেলাইছে। মালিক সবাই এরকম বিচার করে না, 2-1টার পর বেশি রাগ হয়ে গেলে আল্লাহ পাক তারে হাতে হাতে বিচার করে দেয়। না জানি তার জিহ্বা দিয়ে কত বড় অন্যায় করে ফেলাইছে, আল্লাহ পাক জীবদ্দশায় তার জিহ্বাটা টেনে ছিঁড়ে নিয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে এই কথাটা ঢুকে গেছে। আমার ওই মেয়েটার বর্ণনা শুনে আমার ভিতরে খারাপ লাগতেছে। আমি বললাম, মা তুই দাঁড়া, আজকে তোর কাজটা আমি করে দেই। ওরে দাঁড় করে রাখা আমি বললাম, বাচ্চাটার দিকে, বাচ্চার কথা তো শুনলেন, মুরব্বীর চেহারার দিকে দেখলেন, যার যেমন তৌফিক একটু দেন, আমি কালেকশন করি। আমি নিজে হাতে পুরো বাসেতে কালেকশন করে 1 মুঠ টাকা মেয়েটার হাতে দিছি। সে অত্যন্ত খুশি হয়ে গেছে, বিশাল খুশি হয়ে নেমে গেল। কিন্তু সেখান থেকে শিক্ষা গ্রহণ করলাম, এই জিহ্বার মালিক আমি না। জিহ্বার মালিক যদি আমি হইতাম তাহলে জিহ্বাটা ঠিকই রাখতে পারতাম, আমি জিহ্বাটারে রাখতে পারি নাই। ও যুবক, জিহ্বে না পাক দিস না, গাজায়া বা ফেন্সিডিল হারাম দিস না, একদিন আল্লাহ জিহ্বে টেনে ছিঁড়ে নিয়ে যেতে পারে। জিহ্বেতে মিথ্যে কথা গালাগালি কাজাকাজি করিস না, জিহ্বের মালিক তুই না কেড়ে নিয়ে যেতে পারে। জিহ্বেতে গীবত শিকায়ত করিস না, তুই জিহ্বের মালিক না, আল্লাহ পাক টেনে নিয়ে যেতে পারে। কথা বলেন, পারে কি পারে না? এই জিহ্বেরে কন্ট্রোল করো। জিহ্বে দেখি একটু কোরআন শরীফ পড়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মজা করে কোরআন শরীফটা কি কোনোদিন একটু পড়েছো? মমতাজের গান গাও, মনির খানের গান গাও, আলমগীরের গান গাও, বিজয় সরকারের গান গাও, আল্লাহর গান আর মুহাম্মদুর রাসূলুল্লাহর গানটা কি জিহ্বায় তোমার আসে না? জিহ্বারে কাজে লাগাও। 2 নম্বর, তোমার জিহ্বারে কন্ট্রোল
কন্ট্রোলের পরে 2 নম্বর তোমার দুইটা হাত রে কন্ট্রোল করো। এই হাত দুনিয়ার অন্যায় করে, যত অন্যায় হাতেই করে, কতক্ষণ চুরি করে হাতে, পরের মেয়ের গায়ে হাত দেয় হাতে, এরপরে ডাকাতি করে হাতে, মানুষের গায়ে আঘাত করে হাতে। এই হাতের সুদে টাকা হাতে নেয়, ঘুষে টাকা হাতে নেয়, চুরা টাকা হাতে নেয়, ডাকাতি করার টাকা হাতে নেয়, মদ গাঁজা হাতে নেয়, ফেন্সিডিল হাতে নেয়, বিড়ি সিগারেট হাতে নেয়, যত অন্যায় হাতের মাধ্যমে আসে। কাজেই দুইটা হাত রে কন্ট্রোল করো, তাহলে তুমি ওখান থেকে উঠে এখানে আসতে পারবা। 4 নম্বরে তোমার দুইটা কান রে কন্ট্রোল করো, গিবত শিকায়ত শুনো না, মিথ্যা কথা শুনো না, নেতাদের ফাও পেশাল তুমি কান্দে শুনো না, আজে বাজে গল্প শুনো না, মিথ্যে গল্প শোনার দরকার নাই। ওলামায়ে কিরামের কাছে যাও, বুজুর্গানে দিনের কাছে যাও, কোরআন হাদিসের কিছু নসিহত শোনো, তাহলে তুমি ওখান থেকে উঠে এখানে আসতে পারবা। 4 নম্বর 5 নম্বর আমার দিক তাকান, তোমার শরমকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে কন্ট্রোল করো, তোমার লজ্জাস্থানকে কন্ট্রোল করো। আল্লাহ নবী বলেন মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি জিহ্বারে কন্ট্রোল করবে আর লজ্জাস্থানরে কন্ট্রোল করবে, আজমাল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ নবী তার জান্নাতের জামিন হইয়া গেলাম। আরে নবী পাক যদি কের জান্নাতের জিম্মাদারি নাই, ওই লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী না জান্নাতি? আর একবার বলেন, নবী যদি কের জান্নাতের জিম্মাদারি নাই, ওই লোকটা জাহান্নামী না জান্নাতি? এবার নবীর জান্নাতের জিম্মাদারি নেওয়ার জন্য আপনার দায়িত্ব মাত্র 2টি অঙ্গ। 1 নম্বরে জিহ্বা, 2 নম্বরে শরমগা। অন্য হাদিস ও কোরআনের আয়াতের দ্বারা বরাবর আরেকটা অঙ্গের কথা আছে, কপাল। বলেন কি? কপালটা কোনো মূর্তির সামনে সেবা দেওয়া যাবে, কোন পীর খাজা বাবার পায়ে সেজদা দেওয়া যাবে, কোন মাজার কবরে সেজদা দেওয়া যাবে। অনেক সময় আমার দিক তাকান, মুরব্বীদের পায়ে কদম বসি করে, পায়ে হাত দিয়ে বুকে এনে চুমো খায়। বুকে নেবেন, চুমো খাওয়া পর্যন্ত নেবেন, কপালে দেবেন না। পায়ে হাত দিয়ে কপালে দেয়া মানে সেজদার শামিল। কথা কি বোঝা গেছে? এরকম ভুল সমাজে আছে না নাই? মুরব্বী বিশ্বাবজুরে হাতে হাত, পায়ে হাত দিয়ে চুমো খেতে পারেন, বুকে নিতে পারেন, কপালে দেবেন না। কপালটা একমাত্র আল্লাহর জন্য, জিহ্বাটাকে হালালের জন্য, আর শরমটাকে হালালের জন্য। হারাম জায়গা ব্যবহার করবি না, যদি কেউ করে থাকেন আজকেই তওবা করেন অন্তর থেকে, তাহলে লুকমান হাকিম বলে তুমি ওখান থেকে উঠে এখানে আসতে পারবা। 4, 5 নম্বর 6 নম্বর তোমার 2টা চাকা। চাকা কি? চাকা কি? এই চাকা দুটি রে মন চাকি জায়গায় তুমি ঘুরাইও না। কক্সবাজার নিবা, কুয়াকাটা নিবা, নিরিবিলি পার্কে নিবা, দুনিয়ার পার্কে যাইয়া যাইয়া আশেপাশে জায়গা যাবা, সিনেমা হলের মধ্যে নিবা, মূর্তির মধ্যে নেবা, মন্দিরের মধ্যে নেবা, গির্জার মধ্যে নিবা, হিন্দুদের ওখানে নিবা, খ্রিস্টানদের ওখানে নিবা, গানের আড্ডায় নিবা। এই পা দুটের আশেপাশে জায়গায় নিও না, চুরি করতে নিও না, ডাকাতি করতে নিও না। চাকা দুটের একটু বুঝে শুনে চালাইও। যদিও জায়গা চালাও, চাকা কিন্তু লিক করে দেওয়ার, পাংচার করে দেওয়ার ব্যক্তি আছে না নাই? মালিক তোরে খোড়া করে ফেলাই দেবে, পঙ্গু হয়ে ঘুরবি। আর এ সুন্দর মাঝে মাঝে হ্যান্ডসাম যুবকরা ভিক্ষে করতে আসে, দেখে কলিজায় মানায় না। এই নিচের টুক শুকোয় গেছে, উপরের টুক একেবারে কায়দা মতো বাঘের মতো ফিগার, বগলে ক্রাশ লাগাইয়া ভিক্ষে করতেছে। সেদিন কোন জায়গা যেন দেখছি, আগাগুড়া সবই ঠিক আছে, চোখ দূরে কি এত বড় বড় দূরে চোখ, চোখ দেখেও বোঝা যায় না যে নষ্ট না ভালো, অথচ চোখে বিলকুল দেখে না। লোকটা ভিক্ষা করে বেড়াচ্ছে, প্রায় 6 ফুট জোয়ান, চাঁদের মতো চেহারা। ও যুবক, তুমি ভয় পাও, তুমিও কিন্তু তোমারে আল্লাহ পাক এরকম করে দিতে পারে, মাজার নিচে টুক পঙ্গু বানায় দিতে পারে, কি পারে না? চাকা দুটের খারাপ জায়গা নিস না। লুকমানে হাকিম বলেন, এই কয়টা অঙ্গরে যদি তুমি কন্ট্রোল করতে পারো, তাহলে তুমিও ছাগলের রাখালির থেকে, তুমিও ছাগলের রাখালির থেকে এই মানুষের কমান্ডারির মধ্যে আসতে পারবা। আল্লাহু আকবার। এই লুকমান হাকিম হিকমতে ভরা। আজ থেকে আমরা পাক্কা প্রতিজ্ঞা করি, ইনশাআল্লাহ চক্ষুরে কাজে লাগাবো। একটু কথা কন, বাড়ি যে কাজে লাগাবা, কোন জায়গায়? আমার দিক তাকা যুবক, মোহাব্বতের সাথে আব্বার চেহারার দিকে তাকাবা। এই যারা এখন বুড়ো বুড়ো বাপের সন্তান আছেন, আপনারা আপনার আব্বার যৌবন কাল দেখছেন? কতক্ষণ না? আপনি আপনার আব্বার প্রথম সন্তান, আপনার আব্বা তখন ইয়াং, সুঠাম বডির অধিকারী, গাল ভরা গোস্ত, বাহু বাগের মতো, এসব জায়গা টাইট, কি সুন্দর টলটলে চেহারা,
সেই আব্বাটা চোখের সামনে বুড়ো হইয়া একেবারে কুজো হয়ে গেছে, গালটা ভেঙে বসে গেছে, আব্বার চোখের উপর দিয়ে পর্দা চলে আসছে। আব্বা কথা কয় বোঝা যায় না, আব্বা কানে শোনে না। মায়ের অবস্থা এইরকম। এই দিকগুলো দেখে দেখে মনে মনে কল্পনা করবা আর আফসোস করবা আর একটু হাই হুতোষ। আল্লাহ, আমার আব্বা কত সুন্দর ছিল, আব্বা সেই আব্বার এখন এই অবস্থা। আমার মাটা কত সুন্দরী ছিল, আমার মাটার এই অবস্থা। আমি আমার মায়ের এই অবস্থা দেখেছি, যে সময় আমার মায়ের সন্তান আমি, ওই সময় আমার মাকে আর এক জায়গায় বিয়ে দিল, বিয়ে দেওয়া যাইতে এত সুন্দরী মহিলা ছিল আমার মা। আর আজকে আমার মা বিছানে পড়ে গেছে। এক একটা দিক লক্ষ্য করে করে মায়ের দিকে নজর করবা। নবী পাক বলেন, প্রত্যেক নজরে নজরে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেয়া হবে। চোখে এই জায়গা কাজে লাগাও, জবান রে জায়গা মতো কাজে লাগাও। আজকে থেকে প্রতিজ্ঞা করব, এই 6 অঙ্গরে আমরা যথাযথ ব্যবহার করব ইনশাআল্লাহ। বলেন আমল করব, জায়গা মতো ব্যবহার। তাহলে তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র হও না কেন, ভ্যান রিক্সা চালানো যুবক হও না কেন, মাদ্রাসা জাইলিয়ার দিয়ে নিয়ে হও না কেন, আল্লাহ তাআলা মোহাব্বত করে তোমার টাইম দিয়ে এই চেয়ারে বসাইয়া এমন করে হাজার হাজার মানুষের সামনে তোমারে বক্তা বানাই দিতে পারে। ওই আল্লাহ একটা লোকমান হাকিমের আল্লাহ না, ওই আল্লাহ আমাদের সকলের আল্লাহ। উনি উনার ছেলেদেরকে নিয়ে ওয়াজ করতে বসে। আল্লাহ ছেলেদেরকে ওয়াজ করতে বসে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বাবারা 7-8টা ওয়াজ মনে রাখ। ছেলেদেরকে বলতেছে, 1 নম্বরে নামাজ বাস্তবায়ন করো, নামাজ কায়েম করো। নামাজ বলেন, নামাজ পড়ো বলেন না, বলেন নামাজ কায়েম কারে কয়, নড়িয়েন না, কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট তো আমার আছে, আমি হলো ডেলি 2 টিপ 3 টিপ করে মারা লাগতেছি, উঠতেছি। আপনারা মোহাব্বতের সাথে বলছেন, আপনাদের চেহারা দেখে আমি বুঝতেছি যে আজকে খুব মনোযোগ দিয়ে শুনতেছেন। এই জন্য আল্লাহ আমার কথা শিখিয়ে দিচ্ছে, তাই আমার একটু কষ্ট কম ঠেকতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কালো দিনে একটা রাত্রে 2 দিয়ে কত পারা যায়, কারণ এদের শেষিস দুর্বল। খিদে লাগছে, সন্ধ্যের সময় খাই নেই, খাইয়ে ওয়াজ করা যায় না, খালি ডোল বাজে ভালো। ডোলের মধ্যে কিছু দিয়ে বাড়ি হলি ভ্যাট ভ্যাট শব্দ হয় না, খালি ওই অবস্থা হয়ে যায়। আবার এখন ওয়াজ করে যে আমি বসার সাথে সাথে খাতি দেবে, এখন খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছে, খাইতে পারবো না। 1-2 নেলা খেয়ে চলে যাবো, বাটি ভাড়া যে কি দিয়ে লাগবে। এবার বাটি ভাড়া যাইয়ে দেই যে সে হোটেল সব বন্ধ, পুলিশি বন্ধ করে দিয়েছে, রাত 1টার পরে চলবে না। মরবো কি খাই এখন, বাঁচা তো পরের কথা। আগে দেখতাম ওই এরা আব্দুল্লাহ জাহাঙ্গীর শাহ হুজুর রহিমাহুল্লাহ, আল্লাহ ওনারে জান্নাতি করুক, বলেন আমিন। আব্দুল্লাহ জাহাঙ্গীর শাহ হুজুরকে দেখতাম টিফিন কারি নিয়ে আসতেন। আমি একটু লজ্জা বোধ করতাম যে টিফিন কারি এত বড়, সে 4-5 তলা টিফিন কারি, ও বলে দিলি তো আড়ি খালি হয়ে যাবে। মানুষ কি মনে হতে কি মনে, এখন বুঝি যে হুজুর কেন নিতেন। এই তাৎক্ষণিক খাওয়া যায় না, ঘন্টাখানিক পরে কি দিয়ে লাগে, সেই সময় খাওয়া যায়, ভালো লাগে। টিফিন কারি দিলি পরে হুজুর আর কালেকশন করেছে, পয়সা নিয়ে বসাচ্ছেন, আবার গাড়ি বাড়ি বউ সাল মেরে রাঁধতে দেবে না। ব্যবসা তিতার লোকের অভাব নেই, তবে যদি এই সিস্টেমটা করেন তাহলে ঘন্টাখানিক পরে যে এক জায়গায় বসে সাইডে খাই নিলি ভালোই খাতে পারি। যেই গরুদের দিন ভরে আল চসবেন আর রাতভর মলন মলবেন, ও গরু বেশি দিন টেয়ে না। দিন ভরে এক ঝামেলা, রাতভর আর এক ঝামেলা, এই জন্য আর বেশিক্ষণ পারা যাবে না। শুধু লোকমান হাকিম ছেলেদেরকে কি বলে, নামাজ কায়েম করো। নামাজ কায়েম মানে বাস্তবায়ন করা। বাস্তবায়ন কি, নামাজের একটা বাস্তবায়ন আছে, নামাজটা আদায় করার একটা সিস্টেম, আর ওই নামাজটা বাস্তবায়নের আলাদা সিস্টেম। নামাজটা আদায় করার জন্য খেয়াল করতেছেন, নামাজ আদায় করার জন্য 13টা ফরজ আছে। কয়টা? 13টা ফরজ, 14টা ওয়াজিব আছে, 28টা সুন্নতে মুআক্কাদা আছে। এই 3 প্রকার আমল করলে নামাজ বাস্তবায়ন হয়। এই নামাজ কি বলা হয়, নামাজ আদায় হয়, নামাজ আদায় হয়। আরে বাস্তবায়ন আলাদা জিনিস, নামাজের ক্রিয়া প্রকাশ পাওয়ার নাম হলো বাস্তবায়ন হওয়া। নামাজের কার্যকারিতা, নামাজের কার্যকারিতা কি? নামাজের কার্যকারিতা হলো হাদিসে আসছে 5টা, আর আল্লাহর কুরআনে বলছে 1টা। কুরআনে যেটা বলছে ওটার মধ্যে সংকটে এসে গেছে। কুরআনে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নামাজে নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। আর কি ব্যাখ্যা দেবো? অন্যায় কি কি আছে জানেন না? এলো নামাজে ফিরায়। যদি আপনাকে নামাজে সব অন্যায় থেকে ফিরায়, হাতকে অন্যায় থেকে ফিরায়, চোখকে অন্যায় থেকে ফিরায়, জবানকে অন্যায় থেকে ফিরায়, শরমকে অন্যায় থেকে ফিরায়, পারে অন্যায় থেকে ফিরায়, তাহলে বুঝবেন যে আপনার এই সব জায়গায় নামাজ বাস্তবায়ন হয়েছে। নামাজ পড়েন, আপনার হাতে অন্যায় করে না, হাতে অন্যায় করে না, কিন্তু মুখে ফাটার মতো কাজান, গালাগালি, আরে বাটা ফাটা ভেল। চোখে এখনো টেলিভিশন ফেসবুক দেখতে মনে চায়, শরম গায়ে একটু আজাগা কুজাগা জাতি মনে চায়, কানে একটু গান শুনতে মনে চায়। বুঝবেন যে হাতের মধ্যে নামাজ বাস্তবায়ন হয়েছে, আপাতত অন্য কয় অঙ্গ সেটই নেই, এরকম বাস্তবায়ন। কথা কি বুঝতে পারছেন একটু? নামাজ পড়তে পড়তে হঠাৎ করে একদিন জবান কন্ট্রোল হয়ে গেছে, না আর মিথ্যে কথা বলবো না, আর গালাগালি করবো না, আর গিবত শিকায়ত করবো না। এবার জবানের মধ্যে বাস্তবায়ন হয়েছে। এখনো চোখ আর অন্যান্য জায়গা ফাজিল রয়েছে। কিছুদিন পর নামাজ পড়তে পড়তে কানও ঠিক হয়ে গেল, না আর গান শোনা যাবে না, আর আজেবাজে শুনবো না, নামাজ কানের মধ্যে বাস্তবায়ন হয়েছে। কিছুদিন পরে শরমগা কন্ট্রোল হয়ে গেছে, এক আর আজেবাজে জায়গা যাওয়া যাবে না, কর্ণমরিচ খাওয়া যায় না, ঠিক হয়ে যায় না। বুঝবেন যে লজ্জাস্থানে নামাজ সেট হয়ে গেছে। কিছুদিন পর এই চোখের ভিতরে সেট হয়ে গেছে, আর চোখে আজেবাজে দেখতে মনে চায় না, চোখে নামাজ কায়েম হয়েছে। এর কালে কায়েম করা, বুঝছেন? এরপরে বডিটা ঠিক হয়ে যাওয়ার পরে অর্থনীতির ভিতরে এখনো ভালো ঠিক হচ্ছে না, এখনো জমি বন্ধক রাখতে মনে চাই, ব্যারাকের টাকা আনতে মনে চাই, সুদে টাকা লেনদেন করতে মনে চাই। বুঝবেন যে অর্থনীতির মধ্যে নামাজ সেট হয়নি, সব সেট হয়ে গেছে। এখন আপনার বউ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনি মসজিদে যে বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কি কইছেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ খেয়াল কর, খেয়াল, ইয়াকা নাবুদু, আমরা সবাই, আমার পরিবারের সবাই আমরা তোমার ইবাদত করি। আল্লাহ কায় গাঁজাখোর, মিথ্যে কথা, তোর বউ নামাজ পড়ে না, তোরা সবাই কলিকা। আগে ভাষা বোঝেন। ইয়াকা নাবুদু মানে আমরা সবাই ইবাদত করি, আর ইয়াকা আবুদু মানে আমি একা ইবাদত করি। আল্লাহ কায় নাবুদু কাউকা, তোমার বউ পড়ে না, তোমার ছেলে পড়ে না, মাইয়ে পড়ে না, তুমি কবা ইয়াকা আবুদু বা ইয়াকা আস্তাইন, একা একা কবি। নাবুদু কেসকা, আবুদু এক বছর, নাবুদু বহু বছর, তার মানে আমরা সবাই ইবাদত করি। আর আবুদু মানে আমি একা করি, নামাজ দিয়ে ভরতেছি তুই একা, তোর বউ দিয়ে যে মাঠে গেল ছাগল নিয়ে, তোর ভাইয়ে দিলে একটা হইয়ে কলেজে গেল, ওই যে গেল, আর তোর শালটা দিয়ে যে বাগান ভিজেছে দাঁড়ায় দাঁড়াইয়ে, আর শাল বাগানে শেষ দিচ্ছে, তুই কই ইয়াকা না বুধু, মিথ্যে কথা বলছিস। বাড়ি যা, সব কটার একটাতে নিয়ে আয়। আপনার ব্যক্তিগত বডির মধ্যে নামাজ সেট হয়েছে, কিন্তু পরিবারের মধ্যে হয়নি। বুঝছেন কথা? কাজেই নামাজকে কায়েম করো, আগে নিজের মধ্যে কায়েম করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও, এমন সুন্দর করে ইবাদত করো। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, বাবা সব জায়গায় নামাজ বাস্তবায়ন কর। লম্বা কিসসা কইতে গেলে আমার মাজার নীল দাঁড়া ব্যথা করতেছি, আর বাইরে উঠতেছি না। ওয়া আকিম, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তারপরে ওয়ানহা আনিল মুনকার, 2 নম্বরে অসৎ কাজ বাধা দাও, অসৎ কাজ বাধা দাও। এ যুবক এদিক তাকাও, এই সমাজে অনুষ্ঠানে, বিবাহ শাদীর অনুষ্ঠানে বক্স আর ডেক বাজাবাজি আছে না? আছে না? এই কাজগুলো ভালো না মন্দ? আজকে থেকে যুবকদের টিম তৈরি হতে হবে মহল্লায় মহল্লায়। আর কোন মুসলমানদের অনুষ্ঠানের ভিতরে বক্স, ডেক্স, মাইক, শব্দযন্ত্র ব্যবহার করে গান বাজনা এ সমস্ত আকাম হইতে দেব করা যাবে? এ প্রতিজ্ঞা করা যাবে? বাধা দেওয়া যাবে? তাহলে তুমি কিয়ামতে নবীর সাথে জান্নাতে যাবা। কোন একবারই একটা মহিলা বিধবা হইছে, অথবা মহিলার স্বামী বিদেশ থাকে, কিছু জনদরদি যুবক আছে যে রাত 11টার সময় বাড়িতে বেরোচ্ছে। এই তুই এ বাড়িতে আসলি কেন? ও বাড়ি কোনো ছেলে পেলে না, ও বাড়ি একটা মহিলা, তুই কেন গেলি? ভাবির বাজার করে দিয়ে আর কেউ নাই, তোমরা তো মানুষের খেদমত করতে দিবা না। উনি জনদরদি, বাজার করে দিবি, বেলা থাকতি, তুই এত রাত্রি গেছিস কে? পরে বাবির মাথা ব্যথা হচ্ছে, তাই একটু চুল টেনে টেনে বাবির মাথাটা একটু মেসেজ করে দিয়ে আসলাম। জুতো দিয়ে বাড়ো সবাই ফেলবি, তোরা পারবি না? শয়তান কোথাকার, তুই বাবির মাথা মেসেজ করে দিতে গেছিস।
বাবির ওষুধ কিনে দিয়ে আর সময় পালিনি, এত রাত্রি গেছিস। ডাকাত কোথাকার। এই সমস্ত শয়তানগুলোর ঠেকাতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? যুবকরা রাজি আছো না? আর গাঁজা এবার বেচে কারা? তো আর আমাকে কাছে কইয়ে বেচে না, নিশ্চয়ই তুমি না খালিও বেচা লাগে চেনো, যেহেতু একই সমাজে। তাও এই সমাজ থেকে গাঁজা এবা ফেন্সিলির হিরোইনকে মাদক মুক্ত বাংলাদেশ গড়তে হবে। কথা বলেন? পুলিশই পারবে না, র্যাবে পারবে না, কারণ পুলিশ র্যাব জানে না কারা খায় কারা বেচে। তোমরা যুবকরা জানো। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাধা দাও, ওয়া'মুর বিল মারুফ, আর সৎ কাজের আদেশ যেগুলো আছে সেগুলো করো। যেখানে যেখানে সৎ কাজ আছে সেখানে তুমি যাও। ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক। এরপরে এই কাজগুলো, এই দুটিয়ে কাজ করতে গেলেই বিপদ আপদ আসে। এদিক তাকান। সৎ কাজের আদেশ এত ভারী একটা বিপদ আসে না। অসৎ কাজের নিষেধ করতে গেলে দেখবেন শত্রুর অভাব নেই। কতক্ষণ? এই সময় তোমার উপরে আপদ বিপদ আসবে, এই আপদ বিপদের থেকে সবর করো। অসবির আলা মা সাবাক, যে বিপদ আসে সেই বিপদে ধৈর্য ধারণ করো। অসবির আলা মা সাবাক, কারণ কি? ইন্না মিন ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এইটা বড় কঠিন সাবজেক্ট, আর এই ব্যাপারে তুমি খুব আজমবিল জজব হও, আর এই কাজ করতে পারলে তুমি সফল হতে পারবে। কোন সুবহানাল্লাহ। এরপর আরেকটা কাজ কথা মনে রাখো, ছেলেদেরকে বলতেছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। মানুষের সামনে চেহারা বক্র করে কথা বলো না, খিটখিটে মেজাজে কথা বলো না, মুখ বেঁকায় কথা বলো না, চোখ রাঙ্গাইয়া কথা বলো না, মিষ্টি ভাষায় হাসি মুখে কথা বলো। মুরব্বীরা কিছু জিজ্ঞাসা করলে হাসি মুখে জবাব দাও। বাবা আমি তো পথ চিনতেছি না, কোন দিক দিয়ে যাবো, অমুক জায়গায় যাবো। তুমি এই জায়গা বলবা কাকা আমি কি একটু আগায় দিয়ে আসবো, তাহলে তুমি দোয়া পাবা। আর তুমি তোমার জন্য আমি রাস্তা দিয়ে দাঁড়ায় রয়েছি নাকি? দাতালের বেটা দাতাল। জিজ্ঞেস করবো বাবা এখানে বাথরুম আছে নাকি? হয় তোমার জন্য বাথরুম বানায় আমি বসে রয়েছি। এই যে আসার সময় দেখলাম এই যে বাজারের মধ্যে আসি না, এই যুবকরা আমার গাড়িতে থাবা দেয়। আমার হুজুর ডাক দিচ্ছে আমার, হুজুর বুঝছি তুইও বেয়াদব, তোর মাও বেয়াদব, তোর আব্বাও বেয়াদব, তোর আদব শিখায় নাই। লুকমান হাকিম তার ছেলেকে আদব শিখায়। তুমি কিসের মা বাপ যে তুই সন্তানকে আদব শিখাতে পারবে? একজন আলেমের গাড়িতে থাবা মারো, একজন আলেমের এভাবে ভ্যাক করে ডাক দাও। তোমার সন্তান এরকম করে, তুমি কিসের আব্বা মা? সন্তান পয়দা দিতে পারলে আব্বা মা হওয়া যায় না। ও তো কুত্তইও কত পয়দা দিচ্ছে। কতক্ষণ? যুবকরা আব্বা মারে এভাবে গালি শুনিস না। শক্ত কোথায় বলছি জানিস? তোর আব্বা মারে বলছি, কিন্তু তুই অসৎ ব্যবহার করবি না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। জমিনের উপর দিয়ে গুতা লাগাইয়া হুঙ্কার মারিয়া মাজা ঢুলাইয়া কবর ঢুলে হাঁটিস না। আল্লাহ এটা মোটেই পছন্দ করে না, অহংকারী চালচলন। আল্লাহ কয় ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। তুই পাহাড় ছাড়াইয়া উপরে চলে যেতে পারিস নাই, পাহাড়ের চাইতে লম্বা হইতে পারিস নাই, তোর পায়ের ধাক্কায় এক মুঠ মাটিও সরে না। কাজে এভাবে হাঁটিস না, ওভাবে হাঁটলে কিন্তু তোর ঠ্যাং ভেঙে ফেলাই দেবো, মাটির মধ্যে ডাবাই দেবো, ঘোড়া পঙ্গু বানায় বসাই দেবো। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। এই জাতীয় অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আরেকটা কথা মনে রাখ, ওয়াকফিজ লাহুমা নাকি ওয়াকসিদ ফি মাশিকা ওয়ালা ওয়াকসিদ ফি মাশিকা ওয়াকদুদ মিন সাউতিক ওয়াকসিদ ফি মাশিকা। তবে চলবা মাটির উপর দিয়ে চলবা নম্রতার সাথে, ভদ্রতার সাথে। আবার এমন নম্রতা না মানুষের জন্য রোগী মনে করে, ই কুড়িয়ে কো আনতে আইছে, এরকম না। হাঁটার ভিতরে সুন্নতি তরিকা আছে। হুজুর হাঁটতেন সামনের দিক ঝুঁকে ঝুঁকে, বুকের ভিতরে চেহারার ভিতরে একটা বাহাদুরি ভাব দেখাতে, তো অথচ পায়ের মধ্যে চরম নম্রতা। স্বাস্থ্য চেহারার ভিতরে বাহাদুর নওজোয়ান, আবার পায়ের মধ্যে নম্রতা। এমন ভাবে হাঁটো। অক্সিদ ফি মাশিকা। তারপরে অকদুদ মিন সাউতিক, আওয়াজ নম্র ভাষায় কথা বলো। অনেকে আছে মসজিদের মধ্যে যাইয়ে, স্থানীয় প্রভাবশালী যদি মসজিদের সভাপতি সেক্রেটারি শুয়োরের মতো গাদার মতো চেল্লাতে তালে তাই, এর আওয়াজে আল্লাহ কইছে ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। জোরে আওয়াজ দিতে পারলে দামি হয় না। দুনিয়ায় সবচাইতে জোরে আওয়াজে চিল্লে গাদা, আর গাদার আওয়াজ সবচাইতে নিকৃষ্ট। তুই মসজিদের মধ্যে খ্যাক ফ্যাক মারিস, ওতে ঠেয়া দিন তুই একটা গাদা ঢুকছিস মসজিদের মধ্যে। জোরে কথা কতিবালি দাম বাড়ে না, কথা আস্তে বলার ভিতরে দাম আছে। কথা কন। জজ, ডিসি, বিচারপতি যে দেখেন তো চিল্লেই নাকি, উকিলরা চিল্লে গিয়ে চুল ছিঁড়াছিড়ি, দাড়ি ছিঁড়াছিড়ি বেলায় দেয়। ভদ্রলোক চুপ করে থেকে বলে অমকের ফাঁসি,
আমাকে বেকসুর খালাস, 2 কথা খেলা ফাইনাল। অত সিল্লে সিলি সে হয় না, বুদ্ধিমানটা মাথা ঠান্ডা হয়ে বসে থাকে। কথা কন, কি সুন্দর রস দেখছেন, কি সুন্দর রস কোরআন শরীফের ভিতরে। এগুলো শুনলে মানুষ হওয়া যায় না? ছাগলের আকারের থেকে এই জায়গা আসা যায় না এগুলো শুনলে করলে? এই জন্য বলে কান চোখ ব্রেনকে কাজে লাগাও, তাহলে ওখান থেকে এখানে আসতে পারবা। বলেন 31শে জানুয়ারি, বলেন একটু নেকি হবে? এই তারিখ কইলে আজকে কইলে নেকি হবে। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা। এই তারিখের ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে কারা কারা এই পক্ষে আছেন জানান।